শয়তানের ঝামেলা শুরু করছে মনে হয় যে বন্ধ চাইলে গিয়ে ক্লাস আজকে আর হইতে দেবো না। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা যেখান থেকে ছিলাম, আপনারা এই যে বলছেন না যে স্যার এই যে বন্ধ দেন, বন্ধ দেন কেন বলছেন? শয়তান কয় বন্ধ কেন চাইনি যা। আচ্ছা, যাই হোক, ঠিক হয়ে গেলে ভালো, আলহামদুলিল্লাহ। আমরাও চাই ভদ্র হয়ে যাক, ঠিক হয়ে যাক, কারণ আজকে দুষ্টামি শুরু করছে মোবাইলটা। আজকে দুষ্টামি কি শুরু করেছে? আজকে একটা ইতিহাসের সেরা ক্লাস হবে, আজকে দুষ্টামি শুরু করছে দুষ্ট মোবাইল। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম ভাইয়া, ডিগ্রি মানে হচ্ছে, প্রিয় ভাই বোন আমার, ডিগ্রি মানে হচ্ছে ভাইয়া তুলনা করা। ডিগ্রি মানে কি? তুলনা করা। যখন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয় তাকে ডিগ্রি বলে। আর ডিগ্রির আরেকটা হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি। কম্পারিজন হচ্ছে তুলনা করা, আর ডিগ্রি মানে ডিগ্রি। ডিগ্রি বেসিক্যালি কত প্রকার? 3 প্রকার। এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি না, পজিটিভ ডিগ্রি মানে কি? কারোর সাথে কোনো তুলনা করা হবে না। পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে কারোর সাথে কোনো তুলনা করা কি হবে না। যেমন তামিম নিজে গুড বয়, এখানে কারোর সাথে তুলনা করা হচ্ছে না। তামিম ভালো ছেলে, তামিম পচা ছেলে, কারোর সাথে কোনো তুলনা হচ্ছে না। এবার দেখেন কি হয়ে গেল আমার, এখানে কি বলা হচ্ছে? কম্পারেটিভ ডিগ্রি, টু পারসন অর টু থিংস, টু পারসন অর টু থিংস, টু পারসন অর টু থিংস, অর্থাৎ দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হলে তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। যেমন তামিম বেটার দেন রফিক, এই তাহলে এখানে কয়জনের সাথে তুলনা করা হচ্ছে? দুইজনের সাথে, তামিম এবং রফিকের সাথে। তাহলে দুইজনের সাথে তুলনা করলে কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কি জিনিস হয় বলা হয়? যখন মোর দেন টু পারসন অর থিং, দুইজনের বেশি যখন তুলনা করা হবে, দুইজনের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হবে, সেটাকে বলা হবে এক্স্যাক্টলি কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি। যেমন তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তারপরে দেখেন এখানে কয়জনের সাথে তুলনা করা হচ্ছে? ক্লাসের সাথে। আর একটা ক্লাসে 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন স্টুডেন্ট কি থাকে। তাহলে এখানে তুলনা করা হচ্ছে কয়জনের সাথে? দুইজনের বেশি, দুইজনের বেশি। তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য সোসাইটি, তামিম ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার কান্ট্রি, এরকম আর কি। তখন দুইজনের এক্স্যাক্টলি। এবার আমরা দেখেন, আমরা দুটো টেবিল দেখি, যে এই জিনিসগুলো আপনাকে আপনার মানে মানে কি বলবো, ডিগ্রি পড়াটাকে সহজ করে দিবে। টেবিলগুলো একটু খেয়াল করে দেখেন মনোযোগ। পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? নো আদার। এটাকে যদি আপনি হচ্ছে প্রিয় ভাই বোন আমার কম্পারেটিভ করেন, খুব খেয়াল করেন, কম্পারেটিভ করেন, তখন কি হবে ভাইয়া? দেন এনি আদার। খুব খেয়াল করেন, দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার। এটাকে যদি আপনি সুপারলেটিভ বানান, এখানে হবে দা প্লাস সুপারলেটিভ। দা প্লাস কি ভাইয়া? সুপারলেটিভ। দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে এই যে নো আদার থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, নো আদার থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার থাকে। ঠিক সেম এখানটাতে খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এখানে যদি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকে, কেমন? ভেরি ফিউ থাকে, তখন এখানে হবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। ওকে ফাইন। এবার দেখেন সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে? ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ, ওয়ান অফ দা প্লাস কি? সুপারলেটিভ, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। ভেরি ফিউ থাকলে অবশ্যই কি হবে? ভার্বটা প্লুরাল হবে। আর নো আদার থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো এইখানটাতে খেয়াল করে দেখেন কেমন প্রশ্ন বানায়। আমরা জাস্ট ফাঁদগুলো ফাঁস করে দিই, এখানে ফাঁদগুলো ফাঁস করে দিই। অনেক সহজ টপিক, কিন্তু আপনাকে ফাঁদ দিয়ে আটকাই দিবে। অনেক কঠিন টপিক, ফাঁদ দিয়ে আটকাই দিবে। আমরা আজকে ফাঁদগুলো ফাঁস করে দিব যে ডিগ্রিতে কোন কোন জায়গায় ফাঁদ পাতে। এক নম্বর ফাঁদ যেটা পাতে সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে খেয়াল করেন, নো আদার থাকলে দেন এনি আদার থাকে না, দেন অল আদার থাকে না, অন্য কিছু থাকে। দুই নম্বর ফাঁদ হচ্ছে মানে এখানে সিঙ্গুলার থাকে না, প্লুরাল থাকে। ঠিক সেম ভেরি ফিউ থাকলে যে ফাঁদটা পাতে সেটা হচ্ছে এখানে ভেরি ফিউ থাকলেই ভার্বটা প্লুরাল হবে, এখানে প্লুরাল হয় না। ভেরি ফিউ থাকলে নাউনটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল থাকে না। ওই মনোযোগ প্লিজ। ভেরি ফিউ থাকলে ভার্বও প্লুরাল হবে, নাউনও প্লুরাল হবে, কিন্তু প্লুরাল থাকে না পরীক্ষায়, এটা একটা ভুল। নো আদার থাকলে নাউনটাও সিঙ্গুলার হবে, নাউনটাও সিঙ্গুলার হবে, এই যে নাউনও হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি? সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার থাকে না, প্লুরাল থাকে। এই হচ্ছে ব্যাপার। তো এই একটা টেবিল খেয়াল করেন, আরেকটা টেবিল ভাই দেখাচ্ছি, খুব খেয়াল করেন। এই চারটা টেবিল দিয়ে মোটামুটি আমাদের ডিগ্রি শেষ হয়ে যাবে। খুব খেয়াল করেন, এই চারটা টেবিল দিয়ে ডিগ্রি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। জাস্ট আবার রিভিশন দিয়ে দিচ্ছি। যদি এখানটাতে নো আদার থাকে প্রিয় ভাই বোন আমার, কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে? দেন এনি আদার অথবা দেন অল আদার। আর কম্পারেটিভ ফর্ম হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে। ওকে ফাইন। আমরা জানি কম্পারেটিভ ফর্মে সাধারণত ইয়ার থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? ইয়ার থাকে। আর সুপারলেটিভ ফর্মে সাধারণত কি থাকে? ইএসটি থাকে। যাই হোক,
আর এখানটাতে দা হবে, আর্টিকেল দা প্লাস সুপারলেটিভ ফর্ম। 2 নম্বরটা খেয়াল করে দেখেন, যদি ভেরি ফিউ থাকে, খুব খেয়াল করেন মনোযোগ, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, আর অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম, আর এখানে হবে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। 3 নম্বরটা হচ্ছে এই যে দেখেন, অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ যদি থাকে, খুব খেয়াল করেন, পজিটিভ ফর্ম থাকে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকে, এগুলো আমরা ব্যাখ্যা সহ বলবো, জাস্ট এখন হালকা করে একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আর বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, এই পাশে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, এই পাশে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আর মাঝখানে যেহেতু কম্পারেটিভ মানে কি হবে, দেন হবে। আর এই ধরনের বাক্যের সাধারণত সুপারলেটিভ হয় না। 4 নম্বর রুলসটা হচ্ছে, এখানেও যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, জাস্ট একটা বাক্যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ হবে, শেষ। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। আর এই ধরনের বাক্যে সাধারণত সুপারলেটিভ হয় না, সাধারণত সুপারলেটিভ হয় না। সো মেইনলি এই 4টাই হচ্ছে ভাইয়া ডিগ্রির রুলস। এই 4টা রুলস করলে ডিগ্রি আপনার কাছে হয়ে যাবে পানি। এই 4টা রুলস করলে ডিগ্রি কি হয়ে যাবে, পানি পানি। অর্থাৎ মাত্র এই 4টা রুলস দিয়ে বা 4টা টেবিল দিয়ে ডিগ্রি শেষ। ডিগ্রি কি হয়ে যাবে, শেষ, ডিগ্রি শেষ। ওকে ফাইন। এবার আমরা উদাহরণ দেখি। দেখেন নো আদার থাকলে ব্যাপারটা কি ঘটবে, খুব মনোযোগ প্লিজ। নো আদার থাকলে দেখেন, নো আদার স্টুডেন্ট অ্যাজ গুড এজ রানা, নো আদার স্টুডেন্ট অ্যাজ গুড এজ রানা। দেখেন এই বাক্যটাকে আমি জাস্ট আপনাদেরকে মানে একটা সুন্দর একটা স্টাইল শিখিয়ে দিব। আমি আমার স্যারের থেকে শিখেছিলাম, আলহামদুলিল্লাহ। তো এই স্টাইল দিয়ে আপনি পৃথিবীর যে কোনো বাক্যকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ বানিয়ে ফেলতে পারবেন। খুব মনোযোগ প্লিজ। এই দেখেন, তো এইটাকে আপনি যখন কম্পারেটিভ বানাবেন, নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড এজ রানা, না অন্য কোনো ছেলে বা অন্য কোনো স্টুডেন্ট হয় এত ভালো রানার মতো, তাহলে রানার মতো এত ভালো অন্য কোনো স্টুডেন্ট নাই, তাহলে রানা অন্য যে কোনো স্টুডেন্ট থেকে ভালো, তাহলে রানা অন্য যে কোনো স্টুডেন্ট থেকে ভালো, তাহলে রানা ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট। তাহলে নো আদার থাকলে কি হবে, এনি আদার হবে। নো আদার থাকলে কি হবে, পারফেক্ট সিঙ্গুলার হবে। এটা একটা ফর্ম, আর একটা ফর্মে করা যায়, আমরা দেখেছি। হ্যাঁ, দেন এনি আদারও হয়, আবার দেন অল আদারও হয়। তো মনে রাখবেন, এনি আদার, এনি হচ্ছে সিঙ্গুলার, আদারও সিঙ্গুলার। যখন এনি আদার দিবেন স্টুডেন্ট হবে, কিন্তু যখন অল আদার দিবেন তখন স্টুডেন্টস হবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। পরীক্ষা কখনো দেন এনি আদার থাকবে, কখনো দেন অল আদার থাকবে। যদিও আমরা সহজ মনে করতেছি, কিন্তু ভয়ঙ্কর একটা টপিক এটা। মানে এখানে অনেক ভয়ঙ্কর বা ভীতিকর জিনিস রয়েছে, যেটা আপনি বুঝতেই পারবেন না। অনেকেই এই জায়গাগুলোতে ভুল করে। আমি আবার বলছি, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আর সুপারলেটিভটা খুবই সহজ, রানা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। নো আদার থাকলে কি হবে, দা প্লাস সুপারলেটিভ, রানা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। ওকে ফাইন, খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, খুব মনোযোগ। ওকে ভাই, খুব মনোযোগ। দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার দিয়ে বাক্য শুরু হবে, খুব খেয়াল করবেন। জাস্ট একটা বিষয় খেয়াল করেন, কখনো পরীক্ষায় আপনাকে দা প্লাস সুপারলেটিভ থাকবে, আর যদি দা প্লাস সুপারলেটিভ থাকে তখন আবার কি হবে, নো আদার দিয়ে বাক্যটা শুরু হবে। দা প্লাস সুপারলেটিভ থাকলে তখন নো আদার দিয়ে বাক্যটা শুরু হবে। এই দেখেন, তাহলে জাস্ট ঘুরাই দিছে ভাই, ঘুরাই দিছে। পরীক্ষা কখন ঘুরাই ঘুরাই আসবে, আমি বারবার বলতেছি, বিভিন্ন স্টাইলগুলো আমি ধরাই দিবে, যেই স্টাইলগুলো পরীক্ষা আসে এবং যেই জায়গাগুলোতে আপনাদেরকে আটকাইতে পারে, সবগুলো জায়গা ভাই ফাঁস করে দিবে। তাহলে যদি থাকে দা প্লাস সুপারলেটিভ, আমরা বুঝে গেলাম, তাহলে নো আদার হবে। নো আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ থাকলে কি হবে, নো আদার হবে। আমি ঘুরাই ঘুরাই দেখাচ্ছি দেখেন। তাহলে এই যে নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড এজ রানা, এটাকে যদি আমরা কম্পারেটিভ বানাই, ওই আগের মতো, রানা ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্টস, অথবা রানা ইজ বেটার দেন অল আদার স্টুডেন্টস, স্টুডেন্টস, স্টুডেন্ট। এই ফরম্যাটগুলো একটু খেয়াল রাখবেন, তাইলে আর ঝামেলা হবে না। ওকে ভাই, এবার খেয়াল করে দেখতে হবে আমার। চলেন একটা বাংলা বাক্যের জাদু দেখাই, বাংলা বাক্যের জাদু। অর্থাৎ এই যে রানা ইজ দ্য বেস্ট বয়, রানা ইজ দ্য কি, বেস্ট বয়, অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। সুপারলেটিভের দুইটা ফর্ম, একটা হচ্ছে দা প্লাস সুপারলেটিভ, আর একটা হচ্ছে ওয়ান অফ দা, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। তাহলে এটা হচ্ছে একটা, তাহলে দা প্লাস সুপারলেটিভ এটা হচ্ছে একটা ফর্ম, আর হচ্ছে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। দেখেন, যদি দা প্লাস সুপারলেটিভ থাকে তখন বাংলায় পজিটিভ কিভাবে হবে, খুব খেয়াল করেন। বাংলায় আমরা কিভাবে পজিটিভ করতে পারি, যখন দা প্লাস সুপারলেটিভ থাকবে তখন বাংলায় কিভাবে পজিটিভ করতে পারি। বাংলায় আমি আগেই বলেছি, আমরা ইংরেজি পারি না, এটা হইতেই পারে, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা তো পারি। তো একবার যদি আপনি বাংলাটা আয়ত্ত করতে পারেন, মানে বাংলায় পারেন, তাহলে ইংলিশে কোনো সমস্যা হবে না। দেখেন, আমি একটা বাংলায় একটা পজিটিভ বানিয়ে দিচ্ছি, এটা শত শত হাজার হাজার লাখ কোটি কোটি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি প্রমাণ দেখাচ্ছি। তাহলে বাংলায় পজিটিভ কি হবে দেখেন,
রানা ইজ দ্য বেস্ট বয় বা বেস্ট স্টুডেন্ট, রানা সবচেয়ে ভালো ছেলে। এর মানে কি অন্য কোনো ছেলে রানার মতো এত ভালো নয়, অন্য কোনো ছেলে রানার মতো এত ভালো নয়। রানা সবচেয়ে লম্বা ছেলে, এর মানে অন্য কোনো ছেলে রানার মতো এত লম্বা নয়। রানা সবচেয়ে সুন্দর, এর মানে অন্য কোনো ছেলে রানার মতো এত সুন্দর নয়। তাহলে খেয়াল করে দেখেন, দেখেন বাংলায় কিভাবে, খুব খেয়াল করেন প্লিজ। না অন্য কোনো ছেলে, অন্য কোনো ছেলে, এখানে কি স্টুডেন্ট আছে না, অন্য কোনো ছাত্র হয় এত ভালো, এত ভালো রানার মতো, রানার মতো। আমি এটা শিখেছিলাম সাইফোর্সে, আমি তো বলেছি আপনাদেরকে সাইফোর্সে কোচিং করেছিলাম, ক্যাপিস্টোনে কোচিং করেছিলাম। তো সাইফোর্সের একজন স্যার থেকে শিখেছিলাম, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করে সুস্থ রাখেন, দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন, ইমানের সাথে বাঁচায় রাখেন, ইমানের সাথে মৌত দেন। তো স্যার থেকে আমি শিখেছিলাম, আমাদের শ্রদ্ধেয় স্যার থেকে। তো এই স্টাইলটা দিস ইজ অ্যামেজিং, এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো বাক্যকে আপনি বানায় ফেলতে পারবেন বা পজিটিভ। দেখেন তাহলে বাংলায় কিভাবে পজিটিভ লিখলাম আমি, না অন্য কোনো ছাত্র হয় এত ভালো রানার মতো। এবার এটাকে জাস্ট ইংলিশ বানাই দিলেই পজিটিভ হয়ে যাবে। দেখেন এবার আমরা এটাকে ইংলিশে পজিটিভ করবো কিভাবে, দেখেন তাহলে না মানে কি ভাইয়া, নো, অন্য মানে আদার, কোন ছাত্র, তাহলে অন্য কোনো মানে কি ভাইয়া, নো আদার। ওকে, এরপর খেয়াল করে দেখেন ছাত্র মানে স্টুডেন্ট, খুব খেয়াল করবেন, স্টুডেন্ট মানে যা কোথায় দেখে দেখে লিখে দিবেন। হয় মানে কি ভাইয়া, ইজ, এত মানে এস, তারপরে ভালো মানে গুড, তারপরে রানার মতো, রানার মতো মানে এজ রানা, এজ রানা, এজ রানা। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, খুব খেয়াল করেন ভালো লাগবে। প্রথম এজ অর্থ হচ্ছে এত, প্রথম এজ অর্থ হচ্ছে ভাই এত, আর পরের এজ অর্থ হচ্ছে ভাই মতো, পরের এজ অর্থ হচ্ছে মতো। প্রথম এজ অর্থ হচ্ছে এত, পরের এজ অর্থ হচ্ছে মতো। এবার খেয়াল করে দেখেন আমরা কেমনে করে ফেললাম, দেখেন না, দেখেন যা আছে তখন বলে দিলাম না অন্য কোনো মানে হচ্ছে আদার, না অন্য কোনো মানে কি আদার, ছাত্র মানে কি ভাইয়া স্টুডেন্ট, হয় মানে কি ভাইয়া ইজ, এত মানে এজ, তারপরে ভালো মানে গুড, রানার মতো মানে এজ রানা, রানার মতো মানে এজ রানা। বিশ্বাস করেন এই স্ট্রাকচারটা দিয়ে পৃথিবীর যে কোনো বাক্যকে আপনি কি বানাই ফেলতে পারবেন। আমাকে সহজ বলেছেন, পৃথিবীর যে কোনো সুপারলেটিভ বাক্যকে আপনি পজিটিভ বানাই ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন, পৃথিবীর যে কোনো সুপারলেটিভ বাক্য কি বানাই ফেলতে পারবেন। এবার দেখেন আমি প্রমাণ দেখাই, এবার দেখেন আমি প্রমাণ দেখাই, আমি অন্য একটা বাক্য বলবো, আমি আরো অনেকগুলো বাক্য দিব, দেখেন সবগুলো পারবেন, জাস্ট এই ফরম্যাটের মধ্যে ফেলে দিবেন, এই ফরম্যাটের মধ্যে বা সিস্টেমের মধ্যে কি ফেলে দিবেন, দেখেন মানে একদম পানির মতো সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ওকে ফাইন, এবার দেখেন আমি অন্য একটা বাক্য দিলাম, ঢাকা ইজ দ্য বিজিএস সিটি, সবাই পারবেন। দেখেন ঢাকা ইজ দ্য বিজিএস সিটি, তাহলে কি লিখবেন, ঢাকা ইজ দ্য বিজিএস সিটি মানে কি, না অন্য কোনো শহর, না অন্য কোনো শহর হয়, এভাবে লিখবেন, হয় এত, বিজিএস মানে কি ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত কার মতো, ঢাকার মতো, এত ব্যস্ত ঢাকার মতো, ঢাকার মতো। এবার দেখেন হয়ে গেছে, দেখেন এই যে না মানে কি নো, অন্য কোনো মানে কি আদার, দেখে দেখে যা আছে তাই লিখবেন, শহর মানে কি সিটি, তারপর দেখে দেখে লিখবেন, হয় মানে কি ইজ, তারপরে এত মানে কি এজ, ব্যস্ত মানে কি বিজি, তারপরে ঢাকার মতো মানে কি এজ ঢাকা, এজ ঢাকা। তাহলে প্রথম এজ অর্থ হচ্ছে ভাই এত, পরের এজ অর্থ হচ্ছে ভাই মতো, পরের এজ অর্থ কি মতো, শেষ। এখানে আরো দিলে পারবেন না, এবার যদি আমি 1000 কোটি দিই, 1000 কোটি পারবেন ইনশাআল্লাহ, 1000 দিলে 1000 কোটি পারবেন ইনশাআল্লাহ। বলেন পারবেন, 1000 দিলে 1000, আরো দিই, আরো দিই, এই যে পারবেন। হি ইজ দ্য বেস্ট ম্যান, দেখেন তো পারেন নাকি স্যার, চলছেন। ওকে ফাইন, এবার দেখেন এটা পারেন নাকি, দেখেন আরেকটা দিই, হি ইজ দ্য বেস্ট ম্যান, হি ইজ দ্য বেস্ট ম্যান, দেখেন হি ইজ দ্য বেস্ট ম্যান, দেখেন পারবেন কিনা এটা, হি ইজ দ্য বেস্ট ম্যান, এটাকে পজিটিভ করতে পারবেন, একদম পানির মতো। তাহলে হি ইজ দ্য বেস্ট ম্যান মানে সে সবচেয়ে ভালো মানুষ, তাহলে তার না অন্য কোনো মানুষ হয় এত ভালো তার মতো, তাহলে না অন্য কোনো মানুষ, যাক সেই এই স্ট্রাকচারের মধ্যে ফেলে দিবেন যে কোনো বাবা, তাহলে না অন্য কোনো মানুষ, মানুষ, তারপর কি লিখবেন, হয় এত ভালো তার মতো,
তাহলে না অন্য কোনো মানুষ কি, না মানে নো, অন্য কোনো মানে কি ভাইয়া আদার, তারপরে মানুষ মানে কি ম্যান, হয় মানে কি ভাইয়া ইজ, দেখে দেখে লিখবেন, মুখস্থ না, ওই মুখস্থ না, দেখে দেখে, ইজ, তারপরে এত মানে কি অ্যাজ, ভালো মানে কি গুড, তারপরে তার মতো মানে অ্যাজ হি, অ্যাজ। এবার বলেন 1 লাখ পারবো কে কে? এই টাইপের 1 লাখ আসলে পারবো কে কে? কমেন্ট লিখে দেন দ্রুত। যে স্যার 1 লাখ না 1 কোটি পারবো, 10,000 কোটি পারবো। সিস্টেমটা কি বুঝছেন আল্লাহর মতে? তাহলে এটাকে আমি বলি বাংলা বাক্যের জাদু, বাংলা বাক্যের জাদু। এইটা, এটা দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন পারবেন। ওইটাও শিখাই দিব। অনেকে ভাবছেন স্যার এই যে নো আদার দিয়ে শিখাই দিলেন স্যার, তাহলে ভেরিফিউটাও শিখাই দেন, ভেরিফিউটাও শিখাই দিব, জান ভেরিফিউটাও শিখাই দিব আলহামদুলিল্লাহ। ভেরিফিউর বাংলা বাক্যের জাদু এটাও শিখাই দিব, জানা ভেরিফিউ দিয়ে বাংলা বাক্যের জাদু এটাও কি শিখিয়ে দিব। ভাই একটু সবাইকে লিখবেন প্লিজ, শুধু বাংলাটা লিখেন, বিশ্বাস করেন, শুধু বাংলাটা কমেন্টে লিখেন, এটা এবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাবেন। শুধু বাংলাটা লিখেন প্লিজ, প্লিজ বাংলাটা লিখেন। লিখেন না অন্য কোনো শহর হয় এত ভালো এত ব্যস্ত ঢাকার মতো, না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো, তারপরে হি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার। এটা পারবেন? গুড। আলিফা 1 লাখ পারবে, গুড মাশাআল্লাহ। দেখছেন এইসব মানুষ জীবনে অনেক বড় হয়, কনফিডেন্স থাকতে হবে নিজের উপর। 1 লাখ পারবে, গুড। কে কে 1 লাখ পারবে দেখতে চাই? শিপ্রা খাতুন, গুড মাশাআল্লাহ 1 লাখ পারবে। আসাদুজ্জামান ভাই 1 লাখ পারবে, কে কে 1 লাখ পারবে দেখি? 1 লাখ 1 লাখ 1 লাখ, গুড। আমাদের সালমা হক 1 কোটি পারবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালমাকে আল্লাহ অনেক বড় করেন, কি বোন আমার জুবাইর ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে বাংলা বাক্যটা মনে থাকলে অসংখ্য করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ, উনি একবারে বলে দিয়েছে আমাদের আরিফা বিনতে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। যে স্যার অসংখ্য পারবো, ইনফিনিটি, কোটি কোটি দিলে বিলিয়ন ট্রিলিয়ন দিলেও পারবো ইনশাআল্লাহ, গুড। বিশ্বাসের সত্যের সন্ধানে পারবো ইনশাআল্লাহ, ওকে ফাইন। না পারার কিছু নাই, এগুলো সহজ। এবার ইউক্রান, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এক্স্যাক্টলি, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে দেখেন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, তার মানে না অন্য কোনো শহর হয় এত ভালো ঢাকার মতো। তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখেন না অন্য কোনো শহর এত ব্যস্ত ঢাকার মতো। ইন বাংলাদেশ মানে বাংলাদেশ, বাংলাদেশ, এটা সবার শেষে বসাই দিলেই হবে, বাংলাদেশে, বাংলাদেশ শেষ। ওকে ফাইন। এবার দেখেন না মানে কি ভাইয়া? নো। নো, অন্য কোনো মানে হচ্ছে আদার, শহর মানে সিটি। দেখেন দেখেন পারবেন নাকি ইনশাআল্লাহ? এত ব্যস্ত, এত মানে অ্যাজ, ব্যস্ত মানে বিজি, ঢাকার মতো মানে অ্যাজ ঢাকা, অ্যাজ ঢাকা, অ্যাজ ঢাকা। এটাতে কাজ করা যাবে না, আসবে শেষে বসে দিলে হবে ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ বা ইন বিডি শেষ। বুঝতে পেরেছেন? ও এখানে একটা জিনিস বাদ করছে, ওই যে হয় না অন্য কোনো শহর হয়, হয় আর হয় মানে ইজ, নো আদার সিটি ইজ, না অন্য কোনো শহর হয় এত ব্যস্ত ঢাকার মতো ইন বাংলাদেশ। অথবা আপনি চাইলে এই বাংলাদেশটা এখানে ঢুকাই দিতে পারেন, নো আদার সিটি এখানে ঢুকাই দিতে পারেন, নো আদার সিটি ইন বাংলাদেশ, এটাও ঢুকাই দিতে পারেন, এভাবেও লিখতে পারেন নো আদার সিটি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কোন শহর, অন্য কোন শহর ইজ, এরপরে যা আছে তাই, এভাবে লিখতে পারেন। বুঝতে পেরেছেন? এই পারবেন না। এটাকে কম্পারেটিভ বানানো খুবই সহজ, ঢাকা ইজ ইজিয়ার দেন এনি আদার সিটি অথবা দেন অল আদার সিটিজ। তাহলে এনি আদার দিলে কি হবে? সিটি, আর অল আদার দিলে সিটিজ। এবার দেখেন আমরা দেখবো বিগত বছর প্রশ্ন থেকে কি ধরনের প্রশ্ন আসে। এবার দেখেন কেমন প্রশ্ন বানায়। চলেন আগে জেনে নেই পরীক্ষায় কোন কোন জায়গায় ভুল করে। পরীক্ষায় কোন কোন জায়গায় ভুল করে দেখেন। এক নম্বরে দেখেন পরীক্ষা কোন কোন জায়গায় ভুল করে। নো আদারের পর কি ভুলগুলো করে খেয়াল করে দেখেন। নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু পরীক্ষায় উল্টাপাল্টা থাকে। পরীক্ষা থাকে কি ভাইয়া? প্লুরাল। পরীক্ষা থাকে কি? প্লুরাল। এটা একটা ভুল, এটা একটা ভুল। তারপরে দেখেন কিন্তু পরীক্ষা থাকে প্লুরাল। দেখেন পরীক্ষা থাকে প্লুরাল। যাই হোক দা প্লাস সুবর্ণিত থাকলে নো আদার খুঁজবো। যাই হোক দা প্লাস সুবর্ণিত থাকলে আমরা পরীক্ষায় কি খুঁজবো? নো আদার খুঁজবো। অথবা নো আদার থাকলে দা প্লাস সুবর্ণিত খুঁজবো। এই একই কথা বারবার বলতেছি, মনে রাখো। দা প্লাস সুবর্ণিত থাকলে নো আদার খুঁজবো, আবার নো আদার থাকলে দা প্লাস সুবর্ণিত খুঁজবো। বুঝতে পেরেছেন? ক্লিয়ার?
ভাই আমি আপনাদের কয়েকজনকে ক্লাস থেকে বের করে দেবো। এক নম্বর হচ্ছে হাফেজ জুবায়ের ভাইয়া, একটু বেয়াদবি করছেন মনে হচ্ছে। আপনার নামের আগে তো হাফেজ আছে, কিন্তু হাফেজ মানুষ তো দুষ্ট হয় না। হ্যাঁ ভাইয়া, এটা তো এমন করার কথা না। এটা তো মনে হয় ঠিক হয় না, তাই না ভাইয়া বলেন? আপনার কথা একটু নেগেটিভ মনে হচ্ছে ভাই। হ্যাঁ, হাফেজ জুবায়ের ভাইয়া, বেয়াদবি মাফ করবেন। আপনার নামের আগে হাফেজ আছে, তার মানে মনে হচ্ছে আপনি হাফেজ সাহেব। কিন্তু হাফেজ মানুষের কথা তো এমন হওয়ার কথা না, তাই না বলেন? আপনার থেকে তো আমরা শিখবো। তো আপনার কমেন্ট যদি হয় বেয়াদবিমূলক, এটা তাহলে কেমন হয়ে গেল, তাই না বলেন? এটাকে বলতে হবে কেন? এটা তো আমি দেখতেছি, শেষ তো আর কি। আপনার এই কমেন্টের রিপ্লাই কেন দিতে হবে বলেন? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর তো আপনি না বললেও আমি এমসিকিউ সলভ করবো। পজিটিভ কম্পারেটিভ ডিগ্রির উপর তো আপনি না বললেও তো আমি এমসিকিউ সলভ করবো। আপনাকে আমাকে বলতে হয়? আমাকে আপনারা শিখিয়ে দিচ্ছেন স্যার এটার ক্লাস নেন, এটার ক্লাস নেন, আমাকে বলে দিচ্ছেন তাই? শুরু থেকে কি আমাকে বলে দিচ্ছেন প্রথম লেকচার স্যার নাউনের ক্লাস নেন, স্যার প্রোনাউনের ক্লাস নেন, স্যার ভয়েসের ক্লাস নেন, টেন্সের, এগুলো কি আপনারা আবার শিখিয়ে দিচ্ছেন? বেয়াদবি করলে রাগ করবেন না। আপনি হাফেজ ওনার মাওলানা হন, বেয়াদব কিন্তু ধ্বংস হয়ে যায়। আমি সাধারণত একটু শান্ত টাইপের মানুষ, মানে খুব বেশি চেতি না। ধরেন বছরে একবার, বুঝছেন না? অন্য মানুষ যদি একদিনে চেতে ধরেন 10 বার, 50 বার, 100 বার, আমি বছরে একবার। বুঝতে পেরেছেন? এই টাইপের মানে একটু ধৈর্য ধরার চেষ্টা করি, বা একটু মানে সহ্য করার চেষ্টা করি, বা সয়ে নেই। নিজে কষ্ট পেলেও অন্যকে কষ্ট না দেওয়ার চেষ্টা করি, এই টাইপের। আমি কষ্ট নিজে নিজে পাই, কিন্তু আমার কারণে যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়। তারপর নামের আগে হাফেজ আছে, তার মানে নিশ্চয়ই আপনি হাফেজ সাহেব। কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে কেমন হয়ে গেল বলেন? আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, এটা কেমন কথা হলো? একজন স্যারকে আমি এভাবে বলাটা এটা কেমন হয় বলেন? দেখছেন, এই যে ডিগ্রি এভাবে মিনিং দিয়ে পড়ালে বিগত প্রশ্নের সমাধান কিয়ামত হয়ে গেলে করা সম্ভব নয়। বাবারে, মারাত্মক বেয়াদবি হয়ে গেল, তাই না? সম্ভবত আপনার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট আমার মনে হয়। আপনি বুঝতেছেন না মনে হয়। আপনি হয়তো হাফেজ হইতে পারেন, কিন্তু আপনি কি বলবো, শিক্ষক অথবা উস্তাদ অথবা বাবা মাকে কষ্ট দিলে আপনার দুনিয়া শেষ আখেরাত শেষ। আমি দোয়া করি যেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখেন দুনিয়া এবং আখেরাতে, এবং আপনার এই বেয়াদবিমূলক আচরণগুলো আল্লাহ পাক আপনাকে হেফাজত করেন। আপনি আগের ক্লাসেও বেয়াদবি করেছেন। এভাবে নয়, শিক্ষকের সাথে কথা বলতে হয় নমনীয় ভাবে। আপনি বিনয়ের সাথে যা চাইবেন, আপনি বিনয়ের সাথে চাইলে মানুষ আপনাকে কলিজাও কেটে দিয়ে দিবে। আর বেয়াদবি করে আপনি জোর করে আপনি কি করতে পারবেন? কতটুকু বা নিতে পারবেন? বুঝছেন না। আপনি হয়তো জোর করে রাস্তায় ছিনতাই করে আমার কি নিতে পারবেন? মোবাইল, মানি ব্যাগ, আর কি নিতে পারবেন? অথচ আপনি যদি আমার সাথে বিনয়ের আচরণ করেন না, আপনি আমার জীবনের সবই নিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি আমার জীবনের সব নিয়ে নিতে পারবেন। আমার ভালোবাসা, আমার আবেগ, আমার ইমোশন, আমার আমার সব নিয়ে যেতে পারবেন আপনি ভালোবাসা দিয়ে, বিনয়ের সাথে। কিন্তু বেয়াদবি করলে আর আপনি কতদিন নিতে পারবেন? গলায় ছুরি ঠেকে কত দূর কি পারবেন? শেষ, মানি ব্যাগ আর মোবাইল, এই তো আর কি আছে আপনার ক্ষমতা? ওগুলো ঠিক না, বুঝছেন না ভাই? জীবন ধ্বংস হওয়ার জন্য এই ধরনের কথাবার্তা যথেষ্ট। আপনি একজন স্যার কিভাবে বললেন যে কেমন হয়ে গেল, স্যার এই প্রশ্ন সমাধান করতে পারবেন, এটা কোনো কথা? এটা কেমন হলো, তাই না বলেন? স্যার কমেন্ট উত্তর দিতেছেন না, সিম্পল কমেন্ট সম্পন্ন বিগত প্রশ্নের সমাধান চাই। আর ডিগ্রি ভাবে মিনিং দিয়ে পড়ালে বিগত প্রশ্নের সমাধান কেমন হয়ে গেল সমাধান করা সম্ভব নয়। তাহলে কিভাবে পড়ালে সম্ভব? একটু হাফেজ জুবায়ের ভাইয়া, আমি আপনাকে গ্রুপ থেকে বের করে দিচ্ছি। আপনি আমাকে ফোন দিবেন প্লিজ, আপনার সাথে আমি কথা বলবো প্লিজ। 01-601-265758। আপাতত আমি আপনাকে গ্রুপ থেকে ব্লক করে দিচ্ছি, আপনি আমাকে একটু ফোন দিবেন, হ্যাঁ প্লিজ। আমরা হচ্ছে আর যাই হোক বেয়াদব রাখবো না, বুঝছেন না? বেয়াদব রাখবো না, লাগলে একজন পড়াবো, কিন্তু বিনয়ী স্টুডেন্ট পড়াবো। এই একজন আইনস্টাইন হবে, এই একজন প্লুটো হবে, এই একজন আবু বকর হবে, ওমর হবে, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কিন্তু বেয়াদব আমরা রাখবো না। আমি দুঃখিত, আমাকে মাফ করবেন। আমি আপনাকে গ্রুপ থেকে ব্লক করে বের করে দিচ্ছি। আপনি আমাকে ফোন দিবেন, হ্যাঁ? ফোন দিলে আমি আবার চিন্তা করে আপনাকে ইয়ে করে দেবো। হাফেজ জুবায়ের ভাইকে আমি ব্লক করে দিচ্ছি। বেয়াদব রাখবো না, আমি আপনাকে পেজ থেকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি। দাদা হাফেজ কেমন হয়েছে তাই তো বুঝতেছি না দাদা। আসলে আমার সাথে এতদিন থেকেও আমার ব্যাপারে মানুষজন যদি না জানে বা আন্ডার এস্টিমেট করে, দিস ইজ রিয়েলি ভেরি মাচ মানে কষ্টের ব্যাপার আর কি। মানে এতদিন আমার সাথে থাকার পরও আপনারা আমাকে নিজে আন্ডার এস্টিমেট করেন, আমার মানে এটা পরিচয় লাগলো আজকে। আমি সাধারণত একটু মানে কম চেতি, আপনারা একটু খেয়াল করতেন, বা চেতি না বললেই চলে, কারণ আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি। আপনারা অনেক কিছু বলেন, আমি শুধু শুনি। আপনারা নিজেরাও জানেন যে আপনারা কমেন্ট অনেক দুষ্টামি করেন, আমি সহ্য করি। আপনারা নিজেরাও জানেন যে আপনারা কমেন্টে অনেক দুষ্টামি করেন, অনেকে অনেক রকমের কথা বলেন। আমি কিন্তু জাস্ট ইগনোর করি, আমি কিন্তু বলি না বা ধরি না। হ্যাঁ, কারণ আমি একটু সহ্য করতে ভালোবাসি, বা আমি কষ্ট পাইলে পাইলাম, আমার ভাই বোনরা যেন কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার। আপনারা শুনে অবাক হবেন,
আমি পিছনে পিছনে বসে বসে বাইরে ইংলিশ ক্লাস আমি নিজে করতেছিলাম। আমি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি নিজে পড়াশোনা করছি ইংলিশ ডিপার্টমেন্টে, বসে বসে আমি নিজে ক্লাস করতেছি। আমি নিজে বসে বসে ক্লাস করতেছি এখানে। বাইরের ইংলিশ ক্লাসগুলো এত আসলে এতটা এতটা ইউনিক ক্লাস আমার জন্মের পরে আমি কখনো দেখি নাই। আমি নিজে বসে বসে ক্লাস করতেছি ইংলিশ ক্লাসটা। আমি নিজে এই যে টিকিটা পড়া যাবে না হয় এত, ওই যে না হয় এত, ওই যে ওই জিনিসটা পড়াচ্ছেন আমার জীবনে এটা আমি পড়ি নাই। এত সুন্দর করে যে আসলে এত সুন্দর করে পড়ানো যায়, এই মানুষটাকে এই মানে তুলার মতো মানুষটাকে আপনারা তুলাধুনা করে ফেলতেছেন। এই জন্য মাস্টার জাহাঙ্গীর আলম স্যার এই জন্য বাঙালিকে দেখতে পারে না। আজকে থেকে যারা বিনয় ভদ্রতা নিয়ে কথা বলতে পারবেন না তারা হচ্ছে আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছে। যাই হোক স্যার বাদ দেন। হ্যাঁ বাদ দাও, ক্লাস করে যারা টেলিগ্রাম গ্রুপটা ডিলিট করে দিল। আচ্ছা প্রিয় ভাই বোনেরা আমার, খেয়াল করে দেখেন, আমি একটু বাস্তবতা দিয়ে পড়াইতে ভালোবাসি এবং রেফারেন্স দিয়ে পড়াইতে ভালোবাসি। ভাই বলতেছে যে এমসিকিউ সলভ করা যাবে না, অথচ আপনারা একটু খেয়াল করে দেখেন, মানে ভাই যেটা লিখছিল যে এমসিকিউ সলভ করা যাবে না, তাই লিখছে না বলেন এভাবে পড়লে এমসিকিউ সলভ করা। দেখেন আজকে কতগুলো এমসিকিউ পড়ে, স্যার 1 সেকেন্ডে ক্লিক বসে, 1 সেকেন্ডে, কত সেকেন্ডে, 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। দেখেন 1 সেকেন্ডে সলভ করবো। দেখেন স্যার চলে আসছে, স্যার তাকান, একটু আগে ভাই কি বলছিল, এইভাবে পড়লে এমসিকিউ সলভ করা যাবে, এমসিকিউ সলভ করা কি যাবে না বলছে ভাই। অথচ আমরা দেখেন এমসিকিউর বাজার বসিয়ে দিয়েছি, আজকে এমসিকিউর বাজার বসিয়ে দিয়েছি, এতগুলো এমসিকিউ রেখেছি। এবং দেখেন তো এই প্রশ্নটা ষষ্ঠ নিবন্ধন, অষ্টম, নবম, দশম, হ্যাঁ 11, 12, 13, 14, 15, 16, 17, লাস্ট 18তম নিবন্ধনে আসছে। কয় সেকেন্ডে আনসার বের করবো? 1 সেকেন্ডে। ভাই বলছে সমাধান করা যাবে না বা আমরা সমাধান করতে পারবো না, অথচ আমরা 1 সেকেন্ডে সমাধান করে দেখাবো। না না আমি না, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। ভাই বোন আমার দেখেন, জাস্ট খুঁজবেন কি আছে, এই দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি আছে সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ থাকলেই যখন পদেই বলবে আপনি খুঁজবেন নো আদার। কি খুঁজবেন? নো আদার। তাহলে নো আদার নাই মানে কাটা, নো আদার নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এখানে নো আদার আছে, এখানে নো আদার আছে, এখানে বয় আছে, এখানে বয় আছে। এবার দেখেন এখানে ইন দা ক্লাস আছে, কিন্তু এই বাক্যে ইন দা ক্লাস নাই, তাহলে এটাও কাটা, কারণ কোনো কিছু বাদ দিতে পারবেন না, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আনসার হবে ডি, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। দেখেন আমাদের ওই স্ট্রাকচারের সাথে মিলে কিনা, নো আদার বয় না অন্য কোনো ছেলে, এটা আগেও দিতে পারবেন পরেও দিতে পারবেন। তাহলে নো আদার বয় না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো, এত ভালো তার মতো। প্রথম এর অর্থ হচ্ছে ভাইয়া এত, আর পরের এর অর্থ হচ্ছে কি ভাইয়া মতো। তাহলে না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো, অথবা না অন্য কোনো ছেলে ক্লাসের হয় এত ভালো তার মতো। তার মানে ক্লাসের কোনো ছেলে তার মতো এত ভালো না। ওকে ভাই ভাই বোন আমার, এবার দেখেন ভাই বোন আমার, আমি আরো প্রশ্ন দেখাই। দেখেন এই যে এটা হচ্ছে অষ্টম নিবন্ধনে 15তম নিবন্ধনে কি আছে ভাইয়া, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। আমাদের হাফেজ জুবাইর ভাইয়া বললো এভাবে পড়লে কিয়ামত পর্যন্ত এমসিকিউ সমাধান করা যাবে না, অথচ এমসিকিউ আজকে বাজার বসিয়ে দিবি, এমসিকিউ সমাধান করা যায় না। যখনই দেখবেন দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি আছে ভাইয়া সুপারলেটিভ, তখনই আমরা খুঁজবো কি ভাই, নো আদার খুঁজবো। কি খুঁজবো? এবার দেখেন স্যাররা দুষ্টু, স্যাররা যখন দুষ্টু হবে তখন দেখবেন সব অপশনে নো আদার দিয়ে দিবে। তো দেখেন সব জায়গায় নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে। তাহলে দেখেন আমরা ওইভাবে যদি চিন্তা করি যে না অন্য কোনো ছেলে, তাহলে এখানে কি বলছে কাঠ, তাহলে না অন্য কোনো কাঠ, না অন্য কোনো কি ভাইয়া কাঠ। তাহলে যে নো আদার, এই যে নো আদার মানে কি না অন্য কোনো কাঠ লাগবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন একটা অপশনে কাঠ নাই, তাহলে এই অপশনটা কাটা। তাহলে নো নো মানে না, আদার মানে অন্য কোনো, তাহলে কাঠ শব্দটা লাগবে, তাহলে কাঠ সব জায়গায় আছে। এবার দেখেন কি হইব না আমার, না অন্য কোনো কাঠ, না অন্য কোনো কাঠ, না অন্য কোনো কাঠ। এরপর আমরা কি দিয়েছিলাম মনে আছে, হয় এত ভালো, এটা হচ্ছে বিভার্ব থাকলে, কিন্তু এখানে কি বিভার্ব নাই। তাহলে এখানে কি দিতে পুরে, বলতেছে না অন্য কোনো কাঠ পুরে এত ভালো এই কাঠের মতো। তাহলে না অন্য কোনো কাঠ পুরে এত ভালো এই কাঠের মতো। তাহলে নো আদার উড, নো আদার উড, নো আদার উড, এরপরেই লাগবে একটা ভার্ব লাগবে, এরপরে একটা ভার্ব লাগবে, এরপরে একটা ভার্ব লাগবে। তাহলে এখানে ভার্ব নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন নো আদার উড বার্নস, বার্নস। এইবার দেখেন এই যে বার্ন দিলেন আপনি, প্রাণ দিলেন, পুরে দিলেন, পুরের সাথে আবার ইজ কেন দিলেন? একসাথে থেকে দুইটা ভার্ব হয়, তাহলে হয় পুরে না হয় ইজ হবে, কথার কথা। তাহলে এখানে একসাথে দুইটা ভার্ব আছে, জন্য এটাও কাটা, আনসার বের হয়ে গেছে। তাহলে যদি এটাও কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, তাহলে আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি। তাহলে না অন্য কোনো কাঠ পুরে এত ভালো এটার মতো, না অন্য কোনো কাঠ
পুরে, এত, ভালো, এটার মতো। না অন্য কোনো কাঠ, পুরে, এত, ভালো, অ্যাজ ইট, এটার মতো। আপনারা রেডি? বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখেন কেমন প্রশ্ন বানায়, একসাথে দুইটা ভার্ব দিচ্ছে, দুইটা ভার্ব কি একসাথে হয়? আপনি বলতে পারবেন ইজ ইজ, বলতে পারবেন আর আর, এরকম বলা যায়? তাহলে বার্ন আবার ইজ কেন দিবেন? নো, এই হচ্ছে। তো যাই হোক, এই বাক্যে ভার্ব আছে কি ইট বার্নস, ইট বার্নস, এই ভার্বটা এখানে হবে, এই ভার্বটা কি হবে এখানে হবে, এই ভার্বটা এখানে হবে। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা এখানে হবে। অন্য বাক্যগুলোতে কি ছিল? ইটের জায়গায় ছিল হি, এই বার্নের জায়গায় ছিল ইজ, দা, তারপরে প্রিটিস্টের জায়গায় ছিল বেস্ট, তারপরে এখানে কি ছিল? ধরেন বয়, বেস্ট বয়। বুঝছেন না? এই জন্য এই ভার্বটা ইজ হইতো অন্য সময়, কিন্তু এখানে যেহেতু বার্ন আছে এখানে বার্ন হবে, এখানে বার্ন আছে এখানে বার্ন হবে, এখানে বার্ন আছে এখানে কি হবে? বার্ন মানে পুরা। বেসিক না জানলে এমন এমসিকিউ সলভ করে কি হবে বলেন? আপনারা কি শুধু এমসিকিউ শিখতে চান না বেসিক শিখতে চান? এমসিকিউ তো ফ্রি ক্লাস, এমসিকিউ তো আমরা এখানে পড়াবো, এমসিকিউ ফ্রি ক্লাসে। যাই হোক, এবার দেখেন হি ইজ দা বেস্ট প্লেয়ার, হি ইজ দা কি বেস্ট প্লেয়ার, এটাও নিবন্ধনে আসছে। তাহলে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি ভাইয়া? সুপারলেটিভ। মনে রাখবেন দা প্লাস সুপারলেটিভ থাকলে কি হবে? নো আদার দিয়ে শুরু হবে। এবার দেখেন সবগুলোতে নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে। ভয় পেয়ে গিয়েছেন? নো, একদম ভয় পাওয়ার কারণ নাই। কেন? কারণ হচ্ছে এখানে করে দেখেন এই যে না অন্য কোনো খেলোয়াড়, 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 তাহলে না অন্য কোনো খেলোয়াড়, দেখেন না অন্য, ওই স্ট্রাকচারের মধ্যে ফেলবেন, দেখেন পৃথিবী সব আনসার বের হয়ে যাবে। না অন্য কোনো খেলোয়াড়, না অন্য কোনো কি বেয়া খেলোয়াড়, তারপরে কি হয়? এত, ভালো, তার মতো। এবার দেখেন তাহলে না অন্য কোনো খেলোয়াড়, না অন্য কোনো খেলোয়াড়, না অন্য কোনো খেলোয়াড়, না অন্য কোনো খেলোয়াড়, সব জায়গায় আছে। এরপর কি লাগবে? একটা হয় লাগবে। তাহলে হয় সব জায়গায় আছে। এবার দেখেন খেলা শুরু। এবার দেখেন অনেকগুলো অপশন বাদ পড়ে যাবে। হয়ের পরে কি লাগবে? এত লাগবে, এত, এত, এত মানে কি ভাইয়া? এজ লাগবে, এজ। তাহলে খেয়াল করে দেখেন এজ নাই মানে একটা অপশন বাদ। এবার খেয়াল করে দেখেন এজের পরে কি লাগবে? ভালো, ভালো মানে কি ভাইয়া জানো? ভালো মানে কি ভাইয়া? ভালো মানে গুড। তাহলে গুড নাই মানে কাটা, গুড নাই মানে কাটা, আনসার হবে অটো। বলেন বুঝছেন কিনা? তাহলে সিস্টেম জানলে আপনি এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। আপনাকে সিস্টেম জানতে হবে। দেখেন প্রশ্নটা কত কঠিন বানাইছে, কত কঠিন বানাইছে, অথচ আমাদের কাছে গেছে পানি পেন। কোন সিস্টেমের কারণে? ওই যে এই সিস্টেমের কারণে। না অন্য কোনো ছেলে, না অন্য কোনো শহর, না অন্য কোনো দেলোয়ার, খেলোয়াড়, না অন্য কোনো খেলোয়াড়। ওকে ভাই, তাহলে না অন্য কোনো খেলোয়াড়, তারপরে কি হয়? এত, ভালো, তার মতো। বুঝছেন না ভাই? অ্যাজ গুড অ্যাজ হি, অ্যাজ গুড। যাই হোক, তাহলে আরো সামনে যাই। দেখেন কত প্রশ্ন আসে এখান থেকে। দা বেস্ট বয়, দেখেন এই দা বেস্ট বয়, দা বেস্ট বয়, দা বেস্ট বয়। খেয়াল করবেন কি চাইছে? এবার দেখেন কম্পারেটিভ চাইছে, এবার দেখেন কম্পারেটিভ চাইছে। তো যখনই দেখবেন দা প্লাস সুপারলেটিভ কম্পারেটিভ চাইছে, তাহলে কি হবে? মনে মনে ধরে নেবেন দেন এনি আদার, দেন এনি আদার, অথবা দেন অল আদার। ধরে নেবেন, মনে মনে ধরে নেবেন দেন এনি আদার অথবা দেন অল আদার। কারণ কম্পারেটিভ মানে কি লাগবে? দেন লাগবে। কি লাগবে? দেন লাগবে। কম্পারেটিভ মানে দেন লাগবে। তাহলে খেয়াল করে দেখেন এখানে দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা। এখানেও দেন আছে, দেন আছে, এনি আছে, এনি আছে, আদার আছে, আদার আছে, বয় আছে, বয় আছে। তাহলে এনি আদার, এনি আদারের পরে নাউনটা সারা জীবন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। এখানে প্লুরাল কেন দিলেন কাটা? প্লুরাল কেন দিলেন কাটা? প্লুরাল কেন দিলেন কাটা? আমরা কি এমসিকিউ পারতেছি? দেখেন এই এমসিকিউ গুলো কিন্তু মারাত্মক কঠিন, এরপর কিন্তু আমরা আলোর হতে পারতেছি। কেন পারতেছেন বলেন? আপনি যখন সিস্টেম জানবেন, এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আসলেও আপনাকে আটকাতে পারবে না। আপনি যখন সিস্টেমটা জানে ফেলবেন, প্রিয় ভাই বোন আমার, প্রতিটি প্রমাণিকেরা, এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আসলেও কি আপনাকে আটকাতে পারবে না। সিস্টেম না জানলে আপনি কোনোদিনও পারবেন না। বুঝতে পেরেছেন? সিস্টেমটা কি বুঝতে পেরেছি? সিস্টেমটা বুঝতে পেরেছি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখেন ভেরি ফিউ থাকলে কি হবে? খুবই সহজ। ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড এজ রানা। খুব এবার দেখেন এটাকে আমরা কিভাবে লিখি দেখেন। খুব খেয়াল করে দেখেন, আমরা নো আদার দিয়ে পড়েছি, এবার দেখেন ভেরি ফিউ দিয়ে পড়ে দেখাচ্ছি। দেখেন ভেরি ফিউ অর্থ হচ্ছে ভাই খুব কম, খুব কম। স্টুডেন্ট মানে ছাত্র, খুব কম ছাত্র ই। খুব খেয়াল করে দেখেন হয়, আর মানে কি হয়, এজ মানে হচ্ছে ভাইয়া এত, গুড মানে হচ্ছে ভালো, এজ মানে হচ্ছে ভাইয়া মতো। তাহলে কার মতো? রানার মতো।
রানার মতো। তাহলে খেয়াল করে দেখেন, মনোযোগ প্লিজ। খুব, ভেরি ফিউ মানে খুব কম, স্টুডেন্ট মানে ছাত্র, আর মানে হয়, এজ মানে এত, গুড মানে ভালো, এর হচ্ছে মতো, কার মতো? রানার মতো। তাহলে রানার মতো। এই স্ট্রাকচারটা মনে রাখলে ভেরি ফিউ দিয়ে কোটি কোটি বাক্য আসতে পারবে। এই স্ট্রাকচারটা পারলে ভেরি ফিউ দিয়ে কোটি কোটি বাক্য আসতে পারবেন। প্লিজ বলেন, এই স্ট্রাকচারটা পারলে ভেরি ফিউ দিয়ে কোটি কোটি বাক্য আসতে পারবেন। এই স্ট্রাকচারটা পারলে ভেরি ফিউ দিয়ে কোটি কোটি বাক্য আসলেও কি ভাইয়া পারবেন? দ্রুত। গুড, মাশাআল্লাহ। একটু লিখবেন নাকি প্রিয় ভাই বোন? মার্কস মানিকেরা, খুব কম ছাত্রই হয় এত ভালো রানার মতো। খুব কম, ভেরি ফিউ মানে কি ভাইয়া? খুব কম। স্টুডেন্ট মানে ছাত্রই, আর মানে কি ভাইয়া? হয়, এজ মানে এত, গুডস মানে ভালো, এজ পরের এজ হচ্ছে মতো, কার মতো? রানার মতো। তাহলে এজ রানা বা রানার মতো। এজ রানা মানে কি? রানার মতো। এজ রানা মানে কি প্রিয় ভাই বোন আমার? রানার মতো। এজ রানা মানে রানা। সো ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করার সময়, এক্স্যাক্টলি কম্পারেটিভ করার সময় কি হবে মনে আছে? দেন মোস্ট আদার, মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। এই যে দেন মোস্ট আদার, অথবা দেন কি হবে? ফিউ আদার। তাহলে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। অবশ্যই নাউনটা প্লুরাল হবে। ভেরি ফিউ মানে প্লুরাল হবে। ভার্বটা এই দেখেন অবশ্যই প্লুরাল হবে। নাউনটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। তাহলে রানা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্টস অথবা রানা ইজ বেটার দেন ফিউ আদার স্টুডেন্টস। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ ভাই বোন আমার? ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন। আর এখানে সুপারলেটিভ হবে ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলেই হবে কি? ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলেই হবে কি? ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলে কি হবে ভাই বোন আমার? ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলে কি হবে? ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা। এবার খেয়াল করে দেখেন, খুব খেয়াল করবেন। তাহলে ভেরি ফিউ থাকলে, বারবার বলতেছিলাম না, ভেরি ফিউ থাকলেই ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা। আবার ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ। ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু হবে। তাহলে রানা ইজ ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্ট। তাহলে একটা বিষয় খেয়াল করেন, একটা ছিল রানা ইজ দা বেস্ট, এই যে রানা ইজ দা বেস্ট স্টুডেন্ট, শুধু এরকম ছিল রানা ইজ দা বেস্ট স্টুডেন্ট, শুধু দা প্লাস সুপারলেটিভ থাকলে কি শুরু, কি দিয়ে শুরু হবে বাক্যটা? নো আদার দিয়ে। কিন্তু যখন বাক্যটা শুরু হবে ওয়ান অফ দা প্লাস কি বলে সুপারলেটিভ, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ, তখন হবে ভেরি ফিউ। তখন হবে ভেরি ফিউ, এক্স্যাক্টলি। তাহলে ভেরি ফিউ স্টুডেন্ট আর অ্যাজ গুড অ্যাজ রানা। খুব কম ছাত্র, এই যে খুব কম ছাত্র হয় এত ভালো রানার মতো। এবার দেখো, তাহলে রানা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্ট অথবা রানা ইজ বেটার দেন ফিউ আদার স্টুডেন্ট। রানা ইজ বেটার দেন ফিউ আদার স্টুডেন্ট। রানা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্ট অথবা রানা ইজ বেটার দেন ফিউ আদার স্টুডেন্ট। রানা ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্ট অথবা রানা ইজ বেটার দেন কি ভাই? ফিউ আদার স্টুডেন্ট। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? পরিচিত প্রমাণিকেরা, বুঝতে পেরেছি? ওকে ফাইন, ওকে ফাইন। চলেন একটা বাংলা বাক্যে যেহেতু দেখাই। ওকে, ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ। খুব খেয়াল করেন ভাই বোন আমার, শুধু দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার দিয়ে বাক্য শুরু হবে, আর ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ থাকলে ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু হবে। এবার দেখেন বাংলায় পজিটিভ আমরা কিভাবে করবো। বাংলায় দেখেন খুব কম, ভেরি ফিউ মানে খুব কম, শহরই, শহর ই, তারপরে কি প্রিয় ভাই বোন আমার? হয় এত ব্যস্ত, কার মতো? এক্স্যাক্টলি ঢাকার মতো। এত ব্যস্ত কার মতো? ঢাকার মতো। এবার দেখেন একদম পানির মতো হয়ে যাবে এখানে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এবার দেখেন খুব কম মানে কি প্রিয় ভাই বোন আমার? দেখেন দেখে দেখে লিখে ফেলবেন, তাহলে হয়ে যাবে ভেরি ফিউ। খুব কম মানে কি? ভেরি ফিউ। শহর মানে কি ভাইয়া? মনে রাখবেন ভেরি ফিউর পরে নাউনটা কিন্তু প্লুরাল হবে। কেমন? সিটি হবে না? সিটিজ হবে।
বয় হবে না বয়েজ হবে, গার্ল হবে না গার্লস হবে, কেমন? তাহলে ভেরি ফিউ সিটিজ, খুব কম শহরই। হ্যাঁ, তারপরে হয় হয় মানে কি এখানে সিটিজের সাথে কি দিব না, তো কি দিব কি হবে আমার আর দিব। তারপরে এত মানে কি ভাইয়া, ব্যস্ত মানে বিজি, ব্যস্ত মানে বিজি। তারপর ঢাকার মতো, ঢাকার মতো মানে এস ঢাকা, ঢাকার মতো মানে এস ঢাকা, ঢাকার মতো মানে এস ঢাকা। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ ভাই বোন আমার? পারবেন ইনশাআল্লাহ? এক্স্যাক্টলি, এটা এবার লাখ লাখ কোটি কোটি পারবেন। দেখেন তো এটা পারেন নাকি? ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে ভেরি ফিউ। তাহলে খুব কম ফলই হয়, লিখেন লিখেন এখানে বাংলায় লিখেন আগে, খুব কম ফল ই হয়, এত মিষ্টি, কার মতো? আমের মতো, আমের মতো, আমের মতো। তাহলে খুব কম মানে কি প্রিয় ভাই বোন আমার? ভেরি ফিউ। ফল মানে ফ্রুট, ফ্রুট, কিন্তু ভেরি ফিউর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল হয়। ভেরি ফিউ ফ্রুটস হয় মানে কি ভাইয়া? আর এত মানে অ্যাজ, মিষ্টি মানে সুইট, আমের মতো মানে অ্যাজ আম অথবা অ্যাজ ম্যাঙ্গো। অ্যাজ, বলেন সত্যিকার মধ্যে বলেন পানি পানি লাগতেছে কিনা? সত্যিকার মধ্যে বলেন পানি পানি লাগতেছে কিনা? আর জীবনে ভুল হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, বলে দেখো মানিকেরা, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, স্যার 1 কোটি পারা যাবে? 1 কোটি, 10,000 কোটি? গুড। তাহলে খুব কম ফলই হয়। দেখেন কি ভাই বোন আমার, বলে দেখো মানিকেরা, ভাই আপনারা হয়তো আমাকে ভালোবাসেন কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি জানি না আপনারা আমাকে ভালোবাসেন কিনা, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু সবাই বাসেন কিনা বা কতটুকু বাসেন সেটা আপনারা জানেন, কিন্তু বিশ্বাস করেন কি ভাই বোন আমার, আমি আপনাদেরকে প্রচন্ড রকমের ভালোবাসি। আই লাভ অল অফ ইউ ভেরি মাচ। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনার শুনে অবাক হবেন, আমি আপনাদেরকে এতটাই ভালোবাসি যে আপনি কিন্তু হচ্ছে আপনাদেরকে প্রিলি প্লাস লিখিত শেখাচ্ছি, বুঝেন নাই মনে হয়? আমি কিন্তু প্রিলি প্লাস লিখিত দুইটাই শেখাচ্ছি, খেয়াল করছেন? আপনারা আমাকে কিন্তু বলেন নাই যে স্যার আমাকে লিখিত শেখান, কিন্তু আমি লিখিত শেখাচ্ছি। আপনারা আমাকে বলেন নাই আমাকে লিখিত শেখান, কিন্তু আমি লিখিত শেখাচ্ছি আপনাদেরকে। তো এইগুলো লিখিত পরীক্ষা, দেখেন এগুলো কিন্তু লিখিত স্টাইল, এই এগুলো লিখিত। আবার একটু আগে আমরা প্রিলি পড়িয়েছি, আবার একটু পরে আবার প্রিলিতে পড়াবো, প্রিলি পড়াবো। তাহলে প্রিলি প্লাস লিখিত দুইটাই হলে ভালো না একটা হলে ভালো? আমাদের হাফেজ জুবাইর ভাইয়া বললো যে স্যার এমসিকিউ। আরে ভাই এমসিকিউ তো পারবেন, আপনি যখন বেসিক পারবেন তখন তো এমসিকিউ অটো পারবেন ইনশাআল্লাহ। আপনি যখন বেসিক পারবেন তখন এমসিকিউ অটো পারবেন। বলেন আমরা কি প্রিলি প্লাস রিটেন দুইটাই শিখাবো, নাকি শুধু প্রিলি শিখতে চান? শুধু এমসিকিউ শিখতে চান, নাকি প্রিলি প্লাস রিটেন দুইটাই শিখতে চান? এখান থেকে অনেক সময় 3 মার্ক 4 মার্ক 5 মার্ক চলে আসে রিটেন পরীক্ষায়। 10 থেকে রিটেন পরীক্ষায় অনেক সময় 3 মার্ক 4 মার্ক 5 মার্ক কি চলে আসে। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? বুঝতে পেরেছেন কি ভাই বোন? অনেক সময় 2 মার্ক 3 মার্ক 4 মার্ক 5 মার্ক চলে আসে রিটেনে। তাহলে রিটেন পারবো আমরা, প্রিলিও পারবো, দুইটাই পারবো। যাই হোক, রিটেনটা যেহেতু পারি, প্রিলি তো কোনো ব্যাপারই নেই। এবার দেখেন, দা পদ্মা ইজ ওয়ান অফ দা বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এটা পরীক্ষায় আসছে, এটা পরীক্ষায় আসছে, সবগুলো পরীক্ষায় আসছে। এবং আবার দেখেন এই যে ওয়ান অফ দা পাইলে কি লিখবো? খুব কম নদী হয় পদ্মার মতো এত বড় ইন বাংলাদেশ। তাহলে কি লিখবো আমরা প্রিয় ভাই বোন আমার? ভেরি ফিউ, মানে খুব কম, ভেরি ফিউ রিভার্স। এই যে রিভার্স, দেখেন রিভার্স হবে, রিভার্স পরীক্ষায় কিন্তু সিঙ্গুলার থাকবে। কি হবে? ভেরি ফিউ রিভার্স। এরপর আপনি চাইলে এই ইন বাংলাদেশটা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, সবার শেষে দিতে পারেন, অথবা ভেরি ফিউ রিভার্স এর পরে লাগাইতে পারেন। তাহলে ভেরি ফিউ রিভার ইন বাংলাদেশ বা ইন বিডি এখানেও দিতে পারেন, অথবা এই যে ইন বিডি এটা সবার শেষে দিতে পারেন। তাহলে ভেরি ফিউ রিভার্স ইন বিডি অথবা ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ বিগ অ্যাজ পদ্মা ইন বিডি। তাহলে ইন বিডি এটা পরেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। ইন বিডি এখানেও দিতে পারেন, পরেও দিতে পারেন। ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড হবে, এটা খেয়াল করে নেই। হ্যাঁ, ইন দ্য ওয়ার্ল্ড পরেও দিতে পারেন, অথবা রিভারে পরেও দিতে পারেন। বুঝতে পেরেছেন? ইন দ্য ওয়ার্ল্ড মানে ম্যাঙ্গোর পরেও দিতে পারেন, আগে দিতে পারেন। অর্থাৎ আমি আবার বলছি, ইন বাংলাদেশ এটা বাক্যের শেষে দিয়ে দিলেও হবে, অথবা আপনি যদি চান নদীর পরে দিবেন বাংলাদেশ, যে ভেরি ফিউ খুব কম নদী ইন বাংলাদেশ বাংলাদেশে আর হয়, এরকমও দিতে পারেন। আমরা একটু প্রমাণ দেখাই। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খুব কম, দেখেন এই যে খুব কম ছেলে হয় এত ভালো উমরের মতো। তাহলে কি হবে? দেখেন ওমর ইজ
বেটার দেন মোস্ট আদার বয়েজ, অথবা ওমর ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, ওমর ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এই হচ্ছে আমরা বিভিন্ন স্কেলে ঘুরে ঘুরে শিখেলাম এমনি হলে কেমনে হবে, কেমনে হলে অমনে হবে, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, সবগুলো স্কেল শিখেলাম। যে কোনো ভাবেই প্রশ্ন আসলে যেন পারেন। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? ওকে, চলেন আমরা এবার কেমনে প্রশ্ন বানাই, কারণ পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় বা বোর্ড করে সেগুলো আমরা একটু দেখে নেই। ভেরি ফিউ এর পর নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, কিন্তু পরীক্ষা থাকে কি সিঙ্গুলার, পরীক্ষা থাকে সিঙ্গুলার, পরীক্ষা থাকে সিঙ্গুলার। পরীক্ষা কি থাকে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। পরীক্ষা কি থাকে? সিঙ্গুলার। পরীক্ষা থাকে সিঙ্গুলার, পরীক্ষা থাকে সিঙ্গুলার। যাই হোক, তারপরে দেখেন আমি আবার বলছি ওয়ান অফ দা থাকলেই আমরা ভেরিফিউ খুঁজবো, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা খুঁজবো, বারবার বলতেছি। ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ খুঁজবো, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা খুঁজবো, ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ খুঁজবো, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা খুঁজবো, ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ খুঁজবো, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা খুঁজবো। ঠিক আছে? চলেন আমরা প্রমাণ দেখি। এই যে এতক্ষণ আমরা রিটেন সলভ করেছি, এবার আমরা প্রিলি প্রশ্ন সলভ করবো। এতক্ষণ রিটেনের প্রশ্ন সলভ করেছি, এখন আমরা কি করবো? প্রিলি প্রশ্ন সলভ করবো। এই দেখেন ভাই, আমি বলে এখানে পরীক্ষা আছে স্যার, স্যার স্যার দেখেন স্যার কতবার আসছে স্যার, এই দেখেন ষষ্ঠ নিবন্ধন, অক্টোবর, নবম, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18তম নিবন্ধন আসছে। এগুলো বারবার আসে, আবার এই দেখেন ওয়ান অফ দা, ওয়ান অফ দা পাইলে কি দেখবো? ভেরিফিউ। আপনার কি খুঁজবো? ভেরিফিউ। আপনার কি খুঁজবো? ভেরিফিউ। তাহলে ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, এক অপশন ভেরিফিউ আছে। আমরা ভাবি এবার সত্যি করে বলেন কয় সেকেন্ড সময় লাগলো বলেন ভাই বোন আমার? সত্যি করে মন থেকে বলেন। আপনারা জানেন না যে এক একটা ক্লাস বানাইতে কি পরিমাণ সময় লাগে, এক একটা ক্লাস সাজাইতে কি পরিমাণ সময় লাগে, যে রেফারেন্স ব্যাখ্যা টেখ্যা সব খেয়াল করে দেখবেন আপনারা। কি বলবো জানি না আমি আসলে কি বলবো, এভাবে রেফারেন্স সহ মানে পড়ানোর ব্যাপারটা একটু খেয়াল করবেন যে আসলে কতজন, আমি বলবো না যে পৃথিবীতে কেউ পড়ায় না, অনেকেই পড়ায় আলহামদুলিল্লাহ, কিন্তু কতজন পড়ায় এটা একটু খেয়াল করবেন। এভাবে রেফারেন্স সহকারে বলেন, এভাবে রেফারেন্স সহকারে আপনাদেরকে কতজনের পড়ায় এটা একটু খেয়াল করবেন। তো এক একটা ক্লাস বানাইতে প্রচুর সময় লাগে, এই জিনিসগুলো গবেষণা করে করে এত সহজ করা, হ্যাঁ, অথবা একদম কি বলবো এটাকে একদম সহজে আপনাদের সামনে উপস্থাপন করা এত সহজ না। অনেক গবেষণার পর, অনেক কষ্টের পর, অনেক মেহনতের পর এই জিনিসগুলো এত সুন্দর হয়। এবং শুনলে অবাক হবেন, আমার সবগুলো আমি ভালো পারি না, বুঝি না, আমি তাই পারো না, হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো আমি আলহামদুলিল্লাহ নিজেই বানাই। এই স্লাইড টাইড অ্যানিমেশন যা দেখতেছেন সব আমার নিজের বানানো। যাই হোক, তাহলে কয় সেকেন্ড কথা বেরোচ্ছে বলেন, সত্যি করে মধ্যে বলেন কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। সো এটা হচ্ছে পরীক্ষা যখন সহজ হবে, পরীক্ষা যখন কি হবে? সহজ হবে। খেয়াল করেন, পরীক্ষা যখন কি হবে? সহজ হবে, তখন একটা অপশনে থাকবে ভেরিফিউ। ভেরিফিউ থাকবে কটা অপশনে প্রিয় ভাই বোন আমার? জাস্ট একটা অপশনে। কটা অপশনে? একটা। পরীক্ষা যখন কঠিন হবে, খুব খেয়াল করেন, পরীক্ষা যখন কি হবে? কঠিন হবে, তখন ভেরিফিউ থাকবে সকল অপশনে, সকল অপশনে, সকল অপশনে, সকল অপশন। তাহলে পরীক্ষা যখন সহজ হবে ভেরিফিউ থাকবে একটা অপশনে, একটা অপশনে ভেরিফিউ থাকবে পানির মতো সহজ। পরীক্ষা যখন কঠিন হবে ভেরিফিউ থাকবে সকল অপশনে, তখনও পানির মতো সহজ। স্যার বুঝলাম না, স্যার বুঝলাম না, স্যার আপনি কি বলেন? স্যার যখন বললেন সহজ তখনও বললেন সহজ, যখন বললেন কঠিন তখনও বললেন সহজ। হ্যাঁ, যখন সহজ তখন তো সহজ, যখন কঠিন তখনও সহজ। কেমনে? এই রেখে ও মনোযোগ প্লিজ আমার দিকে তাকান। আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি, ভবিষ্যৎ মানে বুঝছেন তো, আল্লাহ মাফ করেন, এই ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ না, মানে পড়াশোনার এই ভবিষ্যৎ, কারণ এটা তো আমি নিজে বানাইছি, আমি জানি যে একটুর পরে কি আছে সেটা বললাম আর কি। তো এটার আমি ইয়েটা জানি যে কেমনে প্রশ্ন বানায় পরীক্ষায়, কেমনে প্রশ্ন বানায় আমি দেখাই দিচ্ছি। যখন দেখবেন চারটা অপশনে ভেরিফিউ, খুব খেয়াল করেন, চারটা অপশনে ভেরিফিউ, চারটা অপশনে ভেরিফিউ, চারটা অপশনে ভেরিফিউ, চারটা অপশনে কি ভেরিফিউ, তখন দেখবেন নাউনে ঝামেলা অথবা ভার্বে ঝামেলা, নাউনে ঝামেলা অথবা ভার্বে ঝামেলা। দেখবেন নাউনটা প্লুরাল থাকার কথা, প্লুরাল নাই, ভার্বটা প্লুরাল থাকার কথা, প্লুরাল নাই, প্লুরাল নাই, শেষ, ধরাই দিলাম। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে একটা অপশনে যখন থাকবে তখন পানির মতো সহজ, যখন চারটা অপশনে ভেরিফিউ থাকবে তখন কঠিন কোন জায়গাটাতে? কঠিন বলতে তখন ফাঁক কোথায় পাতে? নাউন এবং ভার্বে। মনে রাখবেন ভেরিফিউর পরে নাউনটাও প্লুরাল, ভার্বটা প্লুরাল, নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, কিন্তু পরীক্ষা থাকবে সিঙ্গুলার। ধরাই দিলাম। এবার দেখেন, চলেন প্রমাণ চলে যাই, প্রমাণ। এবার দেখেন, এই যে দেখছেন 17তম নিবন্ধনে আসছে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকে আমরা কি বুঝবো? ভেরিফিউ, 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 ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, একটা ওখানে ভেরিফিউ আনতে হবে। সি পরে সত্যি করে মন থেকে বলেন কি ভাই বোন আমার, হুজুর হতো মালিকেরা, কি ভাই বোন, ভাই বোন গো, ও ভাই কি মালিকেরা, খেলে ভাই বোন সত্যি করে মন থেকে বলেন কয় মিনিট লাগলো?
বলেন আমাদের হাফেজ জুবাইর ভাইয়া সত্যবাদী না মিথ্যাবাদী? হাফেজ জুবাইর ভাইয়া বলছে এইভাবে পড়ালে, স্যার যেভাবে পড়াচ্ছেন এভাবে পড়ালে এমসিকিউ জীবনেও পারা যাবে না। বলেন, হ্যাঁ বলেন, জুবাইর ভাই সত্যবাদী না আমি সত্যবাদী? বলেন। আপনারা যদি বলেন জুবাইর ভাই মিথ্যাবাদী তাহলে তো এটা একটা ব্লেম দেওয়া হয়ে গেল, এভাবে বলার দরকার নাই। শুধু বলেন জুবাইর ভাই সত্যবাদী নাকি আমি সত্যবাদী, তাহলে এটা দোষ দেওয়া হলো না কাউকে। আর আপনি যদি বলেন জুবাইর মিথ্যাবাদী তাহলে এটা গুনাহ হয়ে যাবে, কাউকে দোষ দেওয়া যাবে না। এমন জুবাইর ভাই সত্যবাদী না আমি সত্যবাদী? যদি জুবাইর ভাই সত্যবাদী হয় কমেন্টে লিখে জুবাইর ভাই সত্যবাদী, তাহলে এটা ভালো গুণ ওনার জন্য। আর যদি আমি সত্যবাদী হই তাহলে লিখেন স্যার আপনি সত্যবাদী, তাহলে এটা আমার জন্য ভালো গুণ। তো খারাপটাকে ভালোভাবে কনভার্ট করতে হবে, খারাপটাকে ভালোভাবে কনভার্ট করতে হবে। সরি প্লিজ, তো মিথ্যাবাদী বলবেন না, মানে বলেন সত্যবাদী। জুবাইর ভাই সত্যবাদী নাকি আমি সত্যবাদী? ভাই বলছে যে জীবন কিয়ামত হয়ে গেল এমসিকিউ পড়া যাবে না, অথবা স্যার এমসিকিউ পড়াইতে পারবেন না, এভাবে পড়লে কিয়ামত হয়ে গেল এমসিকিউ পড়াইতে পারবেন না। বলেন বলেন কিয়ামত হয়ে গেল নাকি পারা যাবে না? আর আপনারা কি পারতেছেন? কিয়ামতের আগে পারতেছেন কে কে বলেন তো? আর কিয়ামতের পরে পারবেন কে কে? ভাই বলছে কিয়ামত হয়ে গেল এমসিকিউ সমাধান করা যাবে না। বলেন কিয়ামত হয়ে গেল এমসিকিউ সলভ করা যাবে না। আপনারা কি কিয়ামতের আগে পারতেছেন? আলহামদুলিল্লাহ, গুড, সবাই কিয়ামতের আগে পারতেন। চলেন আরো বাক্য দেখাই। ওয়ান অফ দ্য, দেখেন ওয়ান অফ দ্য, দেখেন আমি বানাইছি না পরীক্ষায়, যাই খেয়াল করে দেখেন। আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক কি বলেন? মানে সবচেয়ে ভালো দিকগুলির মধ্যে একটা হচ্ছে আমি রেফারেন্স সহ পড়াই। রেফারেন্স গুলো আমার মন মতো বানানো না, বিগত বছরের প্রশ্ন দিয়ে, বিগত বছরে আসা প্রশ্ন দিয়ে, বিগত বছরে আসা কি প্রশ্ন দিয়ে। যাই হোক, এবার দেখেন ওয়ান অফ দ্য থাকলে ভেরিফিউ, ওয়ান অফ দ্য থাকলে ভেরিফিউ, থাকলেই যদি পজিটিভ চাই তাহলে কি লিখবে? ভেরিফিউ লাগবে। ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, দুই অপশনের মধ্যে হাওয়া হাওয়া করে। হ্যাঁ, এবার দেখেন এখানে ভেরিফিউ আছে, এখানে ভেরিফিউ আছে। এবারে অনেকে ভয় পেয়ে গেছেন, না না একদমই ভয় পাবেন না। সকিনা তার পাশ থেকে ইটিমিটি তারার মতো হাসে, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন ভেরিফিউ থাকলে স্যার ভয় পাবেন না। কেন? ভেরিফিউ থাকলেই ভয় পাবেন না। কেন ভাই? বারবার বলছি না, ভার্বটা অথবা নাউনটাতে ভুল করবে। ভার্বটা প্লুরাল থাকে, ভেরিফিউ করে ভার্বটা সারা জীবন প্লুরাল প্লুরাল প্লুরাল, কিন্তু এখানে কেন সিঙ্গুলার দিলেন? কেন সিঙ্গুলার দিলেন? কেন সিঙ্গুলার দিলেন? তার স্টাইল ক্লিয়ার? স্টাইল বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন, কলেজের শিক্ষার্থীরা? তাহলে এখানে ইজ কেন দিলেন কাটা? যিনি যেই স্যার প্রশ্ন বানিয়েছে, যেই স্যার প্রশ্ন বানিয়েছেন বা প্রশ্নকর্তা তাকে সম্মান রেখে আমরা মজা করে করে করবো, স্যার এখানে ইজ কেন দিলেন? কেন দিলেন? ইজ হবে কি হবে? আর হবে ডি, শেষ। তাহলে ভাই কি একটু আগে বললাম যে প্রিয় ভাই বোন, তো প্রিয় ভাই বোন ভাই কিন্তু আগে বলেছি কলেজের প্রমাণিকেরা, পরীক্ষা যদি সহজ হয় একটা অপশনে ভেরিফিউ থাকবে, কিন্তু পরীক্ষা যদি কঠিন হয় একাধিক অপশনে ভেরিফিউ থাকবে। 2টা 3টা বা 4টা অপশনে ভেরিফিউ থাকতে পারে, 4টা না, যদি 10টা অপশনে ভেরিফিউ থাকে আমাদের ভয় নাই। কেন? কারণ আমাদের এক্স্যাক্টলি আমাদের সাথে আল্লাহ আছেন, আর আমাদের সাইদুল ভাইয়ের দোয়া আছে। সাইদুল ভাইয়ের কি আছে বলেন? দোয়া আছে। সাইদুল ভাইয়ের কি আছে? দোয়া আছে। সাইদুল ভাইয়ের দোয়া আছে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন, কলেজের প্রমাণিকেরা? ভাইয়া আপনারা এই কমেন্ট গুলো কেন করছেন? কে কে টেলিগ্রামে অ্যাড আছেন এগুলো বলবেন না প্লিজ। এখানে টেলিগ্রাম গ্রুপটা আমরা ডিলিট করে দিব প্রিয় ভাই বোন। মানুষের ভালো চাইতে নেই, বুঝছেন? ভালো চাইলেই খারাপ। সৈয়দা জান্নাতুল ফারিয়া মুন, একটা সময় স্যার আপনার ক্লাস করার জন্য 4 বছর অপেক্ষা করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করতে পারছি। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে ওকে, আমি জুবাইর ভাইকে খুঁজতেছি না, জুবাইর ভাইকে তো ব্লক করে দিয়েছি, জুবাইর ভাইকে ব্লক করে বের করে দিয়েছি। এখন ওনার টাকাটা ব্যাক করে দিব, উনি যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছে ওই টাকাটা ফিরিয়ে দিব। এখন ওনাকে আমার দরকার, খুব প্রয়োজন। হি ওয়াজ ওয়ান অফ দ্যাট। ভাই আমি বানাইছি না, পরীক্ষা আসছে এবং আবার হবে ইনশাআল্লাহ। দেখেন ভাইয়ের কথা সত্য না মিথ্যা দেখেন তো। মনোযোগ, আমি বলছিলাম না আমি ভবিষ্যৎ জানি না, মানে এই পড়াশোনাটার ফিউচারটা জানি, মানে ফিউচার বলতে যেটা নিয়ে আমি গবেষণা করছি সেটা তো আমি জানি। তাহলে প্রশ্ন যখন সহজ হবে কয়টা অপশনে? একটা অপশনে থাকবে ভেরিফিউ। প্রশ্ন যখন কঠিন হবে তখন 4টা অপশনে থাকবে ভেরিফিউ, বা একাধিক অপশনে থাকবে ভেরিফিউ। কিন্তু যখন সহজ তখনও সহজ, যখন কঠিন তখনও সহজ। কাদের জন্য? আমাদের জন্য। বলেন
কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য প্রিয় ভাই বোন আমার? আমাদের জন্য। বুঝছেন প্রিয় ভাই বোন কলিজার টুকরা মানিকেরা? কাদের জন্য বলেন? আমাদের জন্য সহজ। আমাদের জন্য কি ভাইয়া? সহজ। আমাদের শিপ্রা খাতুন বলতেছে স্যার এক্সামে কি এত সহজ প্রশ্ন আসে? তাহলে আপনাদের কি মনে হয় এই প্রশ্নগুলো আমি বানাইছি? আপনাদের কি মনে হয় এই প্রশ্নগুলো আমি বানাইছি? কেউ যদি বলে স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসে, তখন আমার মন চায় তার মাথায় একটা ইট দিয়ে বাড়ি মারি। এই শয়তান, এই বান্দরনি, এগুলো কি আমি বানাইছি? পরীক্ষা এগুলো আসে এবং এগুলোই আসবে ইনশাআল্লাহ। এর বাইরে তো আসার কোনো সুযোগ নেই। স্ট্রাকচার তো মানে বিল গেটসও চেঞ্জ করতে পারবে না, ইলন মাস্কও স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে। স্ট্রাকচার যা আছে তাই, বুঝছেন না ম্যাম? জাস্ট সিস্টেমটা বুঝতে পেরেছেন কি? অনেক কলিজার টুকরা ভাই বোন। বলেন, আমি কি তাহলে প্রমাণ দেখাবো আপনাদেরকে এগুলো আমি বানাইছি? এগুলো পরীক্ষা আসা প্রশ্ন। আপনারা এমন এমন কথা বলেন আমার ভিতরে গিয়ে আঘাত লাগে। এগুলো তো আমি বানাই নাই ভাই বোন। ভাই তো বেশিরভাগ সময় রেফারেন্স দিয়ে পড়ে। ভাই বেশিরভাগ সময় রেফারেন্স দিয়ে পড়াইতে ভালোবাসে, তাই না? বলেন, আপনারা তো জানেন এটা। ভাই বেশিরভাগ সময় রেফারেন্স দিয়ে পড়াইতে ভালোবাসে। দেখেন দেখি এই প্রশ্নটা পাওয়া যায় না। ইজ ওয়ান, অথবা মেট্রো রেল একটা বের করি। মেট্রো রেলটা যে বললাম একটু আগে, মেট্রো রেল is one of the, দেখি মেট্রো রেলটা পরীক্ষায় আসছে কিনা দেখি। চলেন, আসলে পরীক্ষায় আসছে কিনা আমরা একটু প্রমাণ করে দেখি। আসলে পরীক্ষায় আসছে কিনা দেখি, প্রমাণ করি। আচ্ছা, এবার দেখেন, দেখা যায় 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দেখা যায় প্রিয় ভাই বোন। মেট্রো রেল যেটা পড়াইছিলাম একটু আগে, যে মেট্রো রেল এটা দেখেন তো আসছে কিনা। এবার দেখেন পরীক্ষা আসছে কিনা। দেখেন তো, এটাকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে, দেখা যায় নাকি? দেখেন তো, মেট্রো রেল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, আমি বানাইছি না, পরীক্ষা আসছে। এই যে 18তম নিবন্ধন। এখন পারতেছেন দেখে সহজ লাগতেছে, বুঝছেন না বিষয়টা প্রিয় ভাই বোন আমার? পারলে তো সবই সহজ মনে হয়, বুঝেন নাই? এগুলো তো প্রিয় ভাই বোন আমার, পারলে তো পৃথিবীর সবই সহজ, না পারলে না কঠিন। পারলে তো পৃথিবীর সবই সহজ মনে হয়, না পারলে না কঠিন। বুঝতে পেরেছেন? বলেন, এটাকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে? দ্রুত কথা বলেন প্লিজ প্রিয় ভাই বোন, আমি বানাইছি না, পরীক্ষা আসছে? বলেন। বৈশাখী মালিক, তাই না? বলেন, আমি বানাইছি না, পরীক্ষা আসছে? সবগুলো পরীক্ষা আসছে প্রিয় ভাই বোন, অনেকেরা সবগুলো পরীক্ষা আসছে প্রিয় ভাই বোন। সবগুলো কোথায় আসছে বলেন? পরীক্ষা আসছে। যাই হোক, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আপনারা মন খুলে আমাকে কোনো সমস্যা হলে বলবেন। যাই হোক, আচ্ছা, এটাকে আমরা পড়াইছি দেখি। মেট্রো পড়ালাম, এটা পড়াইলাম। ও হ্যাঁ, এটা হচ্ছে কঠিন। 4টা অপশন আছে। তো 4টা অপশনে ভেরিফাই করলে আমরা ভয় পাবো না। কেন? নাউন এবং ভার্বে মিল থাকবে। তাহলে এইখানে ভেরিফাই হচ্ছে, এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নাই, এটুকু পর্যন্ত কোনো ঝামেলা। এবার দেখেন, এই যে ঝামেলা অলরেডি শুরু হয়ে গেছে। ম্যান কেন সিঙ্গুলার দিলেন? স্যার 4টা অপশনে ভেরিফাই থাকলেও কোনো ভয় নাই। তাহলে প্রশ্ন যখন সহজ, একটা অপশনে ভেরিফাই থাকবে, ওটাই আনসার। প্রশ্ন যখন কঠিন, তখন 4টা অপশনে ভেরিফাই থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, প্রশ্ন যখন কঠিন তখনও আমাদের জন্য সহজ। কেমনে? আমরা আগে বলেছিলাম নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, কিন্তু পরীক্ষা থাকবে সিঙ্গুলার। তাহলে এই যে সিঙ্গুলার করে দিলেন কাটা, সিঙ্গুলার করে দিলেন। এবার এখানেও প্লুরাল, এই অপশনেও প্লুরাল আছে, এই অপশনেও প্লুরাল আছে। এবার আরেকটা সামনে দিতে হবে, ইন দা ওয়ার্ল্ড, ওয়্যার এবং ওয়াজ। কেন ভার্বটা সিঙ্গুলার দিলেন? ভেরিফাইর পরে কি ভার্ব সিঙ্গুলার হয় না? কাটা। তাহলে কি হবে? নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। আনসার হবে এ। বলেন, প্রশ্ন যখন কঠিন সহজ তখনও সহজ, প্রশ্ন যখন কঠিন তখনও সহজ। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন, আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন যখন সহজ তখনও সহজ, প্রশ্ন যখন কঠিন তখনও সহজ। বলেন, কার কার কাছে সহজ লাগতেছে? দ্রুত একটু বলেন, দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এটাও পরীক্ষা 14তম নিবন্ধনে আসছে, ওয়ান অফ দ্য ক্লাস। দেখেন কত প্রশ্ন আসছে। আমাদের হাফেজ ভাইয়া বলছে, আমরা এভাবে পড়ালে স্যার, এভাবে পড়ালে কিয়ামত হয়ে গেল, এমসিকিউ পারবো না। দেখেন আমরা এমসিকিউ পারতেছি না বলতে। তাহলে ওয়ান অফ দ্য পাইলে আমরা কি করবো? ভেরিফাই করবো। ভেরিফাই নাই কাটা। এবার খেয়াল করে দেখেন কি হবে আমার, এই যে এখানে ভেরিফাই নাই কাটা, তাহলে একটা অপশন ভেরিফাই আছে, তাহলে ভেরিফাই আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল আছে, সব ঠিক আছে। এক সেকেন্ড আনসার, এক সেকেন্ড। ওকে, আবার দেখেন 10তম নিবন্ধনে আসছে ওয়ান অফ দ্য বিগিনিং। এগুলো প্রচুর আসে, প্রচুর। তাহলে ওয়ান অফ দ্য থাকলে ভেরিফাই করবো, তাহলে ভেরিফাই নাই কাটা, এখানে ভেরিফাই, এখানে সিটি, এখানে সিটি, বাংলাদেশ, এখানে ইজ কেন দিলেন? কাটা। ভেরিফাইয়ের সাথে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। আনসার হবে বি। এখন সত্যি করে মন থেকে বলেন, ক্লাস কি মধু লাগতেছে? মধু হই, মজা পারবো ইনশাআল্লাহ? তাহলে আনসার বের হয়ে যাচ্ছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ড ইনশাআল্লাহ।
ওকে, কম্পারেটিভ করতে বললে, এবার যদি কম্পারেটিভ করতে বলে ওয়ান অফ দা থাকলে কি খুঁজবো ভাইয়া? দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। কম্পারেটিভ মানে দেন লাগে। প্রথম কথা হচ্ছে কম্পারেটিভ মানে দেন লাগবে। প্রথম কথা হচ্ছে কম্পারেটিভ মানে দেন লাগবে। প্রথম কথা হচ্ছে কম্পারেটিভ মানে দেন লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার দেখেন এই যে ওয়ান অফ দা সুইটেস্ট ফ্রুট ইন দা ওয়ার্ল্ড, এর কম্পারেটিভ বানাইতে বলছে। কি বানাইতে বলছে? কম্পারেটিভ। এর কম্পারেটিভ মানে দেন লাগবে। কি লাগবে? দেন লাগবে। হ্যাঁ, আর যদি ওয়ান অফ দা থাকে তাহলে কি হবে? দেন ফিউ আদার অথবা মোস্ট আদার। আমরা হয় ফিউ খুঁজবো অপশনে, আর না হয় মোস্ট খুঁজবো। ফিউ অথবা মোস্ট, ফিউ অথবা মোস্ট, ফিউ অথবা মোস্ট। তাহলে দেন ফিউ অথবা মোস্ট নাই কাটা, ফিউ অথবা মোস্ট নাই কাটা, ফিউ অথবা মোস্ট নাই কাটা, দেন মোস্ট আদার আছে। তাহলে আনসার ক্লিয়ার কিনা বলো? জীবনে ভুল হবে ভাই বোন আমার, করে যেতে প্রামাণিকেরা। পারবো ইনশাল্লাহ? পারবো 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 ইনশাল্লাহ? এটা তো দেখছি আমি। পারবো? করতেছেন, কত দূর আসছেন? পারবো ইনশাল্লাহ ভাই বোন? ফার্স্ট না সেকেন্ড? সেকেন্ড। না না, আমরা পেয়েছিলাম। শেষ হবে কবে স্যার? ওকে স্যার। আজকে চেষ্টা করেন, হ্যাঁ আজকে চেষ্টা করেন। ডেভিড ওয়াকিং স্টাইল একটু পায়ে বেঁধে নেন, পারবেন ইনশাআল্লাহ, আশা করি। ওকে স্যার, আলহামদুলিল্লাহ। কোম্পানি মানে দেন লাগবে, বারবার বলছি কোম্পানি মানে দেন লাগবে। ভাই আমি মানে এখানে পরীক্ষা আইছে, এতক্ষণ দেখছেন খালি নিবন্ধন নিবন্ধন, খালি নিবন্ধন না দেখালেন স্যার, বিসিএস এর দেখান, তাহলে বিসিএস এর লইছি। ঠিক আছে, সো যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ কম্পারেটিভ করতে বললেই কি হবে? দেন ফিউ আদার মোস্ট আদার, ফিউ আদার মোস্ট আদার, ফিউ আদার মোস্ট আদার। আমি বারবার বলতেছি প্রয়োগ বলুন, 1 সেকেন্ড আপনারা বের করতে পারবেন। ভাই কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কেমনে জানেন? তাকান আমার দিকে। কি কি চাইছে বলেন? কি চাইছে? কম্পারেটিভ দেন লাগে। কম্পারেটিভ থাকলে কি লাগে? দেন লাগে। কি লাগে? তাহলে দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা। এক অপশনে দেন আছে, আনসার বের হয়ে গেছে হাফ সেকেন্ডে। কয় সেকেন্ডে বলেন? আপনার কি মনে হয় এমনি এমনি আমি এত চিল্লাচিল্লি করি? আমার কথার মধ্যে কি এমনি এমনি তেজ? আপনারা বুঝতেছেন আমার কথার মধ্যে পারমাণবিক বোমার মতো তেজ। এমনি এমনি না রে, কি হইব না আমার ভাই। এগুলো নিয়ে প্রচুর গবেষণা করেছি, প্রচুর সময় দিয়েছি। এরপরই আপনাদের সামনে গলা ফাটিয়ে কথা বলি, আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে কথা বলি। এমনি এমনি বলি না রে, কি হইব ভাই। বারবার বলছি কম্পারেটিভ চাইলেই প্রথম কথা হচ্ছে দেন লাগবে। এটা কমেন্টে লিখে দেন, কম্পারেটিভ চাইলেই প্রথম কথা দেন লাগবে। লিখে দেন কমেন্টে, জীবনে ভুল হবে না। যারা লিখবেন না ভুল হবে। কম্পারেটিভ চাইলে প্রথম কাজ কি? দেন লাগবে। প্রথম কথা দেন লাগবে। দেখো এখানে একটা সেকেন্ড আনসার বেড়ে গেছে। তাহলে কম্পারেটিভ চাইতে মানেই দেন লাগবে। দেন নাই কাটা, দেন নাই কাটা, দেন নাই কাটা, একটা অপশন দেন আছে। বিশেষ অটো অটো বেড়ে গেছে, অটো 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 অটো। ওকে যাই হোক, এবার দেখেন 3 নম্বর সূত্রটা আমরা দেখি। অ্যাজ ডট ডট অ্যাজ অ্যাফার্মেটিভ থাকলে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। এটাকে সহজ, আমরা এখানে সময় নষ্ট করবো না। অমনিক অ্যাজ গুড অ্যাজ তামিম। এখানে যেটা করতে হবে জাস্ট উল্টাই দিব, ক্রস ম্যাচিং, ক্রস ম্যাচিং। তাহলে তামিম চলে আসবে। তারপরে দেখেন তামিম ক্রস ম্যাচিং, শুধু একটা ক্রস চিহ্ন দিবেন না। এই ধরনের বাক্য থাকলে শুধু একটা ক্রস চিহ্ন দিবেন, আনসার অটো বের হয়ে যাবে। তাহলে ওসমান ইজ অ্যাজ গুড অ্যাজ তামিম। ওসমান তামিমের মতোই ভালো। এর মানে কি? তামিম ওসমানের থেকে বেশি ভালো না? বুঝতে পেরেছেন কিনা? ওসমান তামিমের মতোই ভালো। তাহলে এখানে কি দিব আমরা? আগে তামিম দিব। অ্যাফার্মেটিভ থাকলে কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ থাকলে কি হবে? অ্যাফার্মেটিভ হবে। ওকে ফাইন। তাহলে দেখেন তামিম। স্যার আপনার ক্লাসগুলো কত গবেষণার ফল, তা ক্লাস করলেই বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই বোন আমার, অনেক ধন্যবাদ। তামিম। এবার খেয়াল করে দেখেন কি হবে। এই যে এই দেখেন ক্রস ম্যাচিং, আমি দেখাই আবার, একদম ক্রস ক্রস, এই ক্রস দিয়ে দেন, শেষ ক্রস। তারপরে পজিটিভ থাকলে এখানে যেহেতু পজিটিভ আছে, লক্ষ্যটা পজিটিভ আছে, তাহলে নেগেটিভ হবে। খুব খেয়াল করেন, নেগেটিভ হবে। তাহলে দেখেন প্রথমে দিলাম আমরা একটা ক্রস, তামিমের জায়গায় সরি পিছনে তামিম ছিল, সামনে চলে আসলো। ওসমান সামনে ছিল, পিছনে চলে গেল, ক্রস। এবার খেয়াল করে দেখেন পজিটিভ অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ দিতে হবে। নেগেটিভ মানে নট। এবার খেয়াল করে দেখেন, আমি এখানে লিখে রেখে দিলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তামিম তামিম। এরপর খেয়াল করে দেখেন তামিমের পরে ইজ হবে। এরপরে যেহেতু পজিটিভ আছে, নেগেটিভ হবে নট। খুব খেয়াল করেন, তামিম ইজ নট। এরপরে খেয়াল করে দেখেন এই যে কম্পারেটিভ মানে বেটার। কম্পারেটিভ মানে কি ভাইয়া? বেটার। এরপরে একটা কি লাগবে? দেন। বেটার পরে একটা কি লাগবে? দেন। বেটার পরে একটা কি লাগবে? দেন। তারপরে জাস্ট এই যে ওসামা, ওসামা, ক্রস ম্যাচিং, ক্রস। বলেন পারবো ইনশাআল্লাহ? তাহলে তামিম ইজ নট বেটার দেন, তাহলে তামিম ওসামার থেকে, ওসমানের থেকে ভালো না। তামিম ওসমানের থেকে ভালো
না, একই কথা। কম্পারেটিভ মানে সেম থাকবে, চেঞ্জ করা যাবে। দেখো এগুলো পারবেন ইনশাআল্লাহ, বিগত বছর আসা প্রশ্ন। হ্যাঁ চলেন দেখি, আমি বানাইছি না পরীক্ষায়, লাস্ট বিসিএস আসছে 46 বিসিএস, একদম লেটেস্ট বিসিএস। কি বলছে দেখেন, হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান, হু এলস ইজ বেটার প্লেয়ার দেন জামান। এই যে দেন আছে, তাহলে এটা কম্পারেটিভ আছে, কি চাইছে পজিটিভ, পজিটিভ চাইছে, পজিটিভ চাইছে। পজিটিভ চাইলে আমাদের কি লাগবে প্রিয় ভাই বোন আমার, আমরা জানি পজিটিভে একটা এস ডট 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 এস লাগে, পজিটিভে কি লাগে এস ডট ডট এস লাগে, এস ডট ডট কি লাগে এস লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা জানি একটা এনি আদার লাগে, এনি আদার লাগে, কি লাগে এনি আদার লাগে, এস ডট ডট এস অথবা এনি আদার। দেখেন তো কেউ পারেন নাকি, একদম পারেন মতো সহজ। বলতেছে হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম, এই টিমে জামানের চেয়ে ভালো প্লেয়ার কে আছে, তার মানে এই টিমে জামানের চেয়ে ভালো প্লেয়ার কেউ নাই, এই টিমে জামানের চেয়ে ভালো প্লেয়ার কেউ নাই, এই টিমে জামানের চেয়ে ভালো প্লেয়ার কেউ নাই। স্যার নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার। এটা কোন ব্যাচ, এটা ইংলিশের ব্যাচ প্রিয় ভাই আমার, আমাদের ইংরেজির আরো অনেকগুলো ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো লেকচার 1 থেকে দেখে নেবেন, তাইলেই সুবিধা হবে ইনশাআল্লাহ। ছুটি কবে দিবেন স্যার একটু বলবেন? হ্যাঁ ছুটি দিয়ে দিব, সমস্যা নেই ভাই, ছুটি দিয়ে দিব, ছুটি নিয়ে টেনশন নাই, ছুটি আজকে দিয়ে দিব, সমস্যা নেই, ছুটি আজকে দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আপনাদের 11 তারিখ পর্যন্ত বন্ধ, ঠিক আছে? ছুটি আজকে দিয়ে দিলাম, 11 তারিখ পর্যন্ত বন্ধ, এরপর আমরা পরবর্তী রুটিন জানিয়ে দিব, শেষ। 11 তারিখ পর্যন্ত বন্ধ। ওকে ফাইন, বলেন। দেখেন একদম পানির মতো সহজ প্রিয় ভাই বোন, প্রশ্নটা যেহেতু ইন্টারোগেটিভ আছে, দেখেন এইটা কয়েকটা স্টাইলে আনসার করা যায় খুব সহজে। দেখেন এখানে যেহেতু ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, তাই না বলেন? সরি, এই যে মূল বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ, এখানেও কি হবে ইন্টারোগেটিভ হবে। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে ভাই আগে ভার পরে সাবজেক্ট। দেখেন একদম 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে, আগে ভার পরে সাবজেক্ট। ইন্টারোগেটিভ মানে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। তাহলে আগে ভার নাই মানে কাটা। ওই খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা স্টাইলে আপনি করতে পারেন। আগে এখানে দেখেন, এখানে কি একটা ঝামেলা করছে, খেয়াল করে দেখেন, এই যে ইজ দ্য বেস্ট প্লেয়ার, আপনাকে কি বানাইতে বলছে পজিটিভ, পজিটিভ বাক্যে কি বেস্ট হয়, তাহলে এটা কাটা। খেয়াল করে দেখেন এই যে এনি আদার, এই যে এনি আদার, এনি আদার, এখানে খেয়াল করে দেখেন এনি আদারের সাথে কি আর হয় না, তো এনি আদার সিঙ্গুলার, সারা জীবন ইজ হবে, তাহলে এটাও কাটা, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়। তারপরে কি হবে দেখেন, is there any other player in this team who is আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাক্যের মাঝখানে এভাবে হুইজ দেওয়া যায়, সি 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 সি, মানে এটাও কি ভাইয়া কাটা। এবার দেখেন কত সুন্দর একটা বাক্য। এই দেখেন আমরা বলছিলাম যে ইন্টারোগেটিভ মানে আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট, তাহলে এখানে আগে ভার্ব আছে, তারপরে কি আছে এই যে এনি আদার প্লেয়ার, এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু এখানে শালারা এই জিনিসটা খুব ভুল করে ফেলছে, এই যে এই একটা হবে না, মানে দেখেন কি একটা ঝামেলা করে ফেলছে যে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান, হু ইজ অ্যাজ গুড অ্যাজ কি ভাইয়া জামান। জাস্ট এইখানে একটা দেখেন এই একটা হবে না। ও আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, এই যে দেখেন এনি আদার, ধরুন এই যে দেখেন খুব খেয়াল করেন, এই যে এনি আদার, এনি আদার, এনি আদারের পরে সারা জীবন নাউনটা কি হবে ভাইয়া সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, তাহলে এখানে প্লুরাল আছে, তাহলে এটাও কাটা, খুব খেয়াল করেন। এবার দেখেন এনি আদারের পরে সিঙ্গুলার আছে কিন্তু ভার্বটা কি দিছে প্লুরাল, তাহলে এটাও কাটা, একটা একটা করে বাদ দিবেন। তারপরে দেখেন বেস্ট হবে, এখানে কি চাইছে দেখেন পজিটিভ চাইছে, তাহলে পজিটিভ চাইলে কি বেস্ট হয় না, তাহলে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন ভার্বটা সিঙ্গুলার আছে, খুব খেয়াল করেন, এনি আদার এটাও সিঙ্গুলার আছে, প্লেয়ার এটাও সিঙ্গুলার আছে, ইন দিস টিম এটাও সিঙ্গুলার আছে। ওকে ফাইন। এবার দেখেন হুইজ অ্যাজ গুড অ্যাজ জামান, যেহেতু এইখানে প্লুরাল আছে তাই এটা কাটা, তাহলে আনসার হবে এ। আনসার কি হবে এ, আনসার কি হবে এ। বই বৃক্ষ, এটা আবার কি দুষ্টু বলাবার, এটা আবার কি বলেন, এটা আবার কি জিনিস, আরে আচ্ছা বলেন ইজ দেয়ার এনি আদার প্লেয়ার, এমন কোন প্লেয়ার কি আছে ইন দিস টিম, এই টিমের মধ্যে, হুইজ আমি বারবার বলতেছি, খেয়াল করে দেখেন এনি আদার, এনি আদার, এরপর নাউন সিঙ্গুলার, বারবার বলতেছি নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, মনে আছে আমরা বারবার বলছিলাম এনি আদারের পরে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এখানে দেখেন